তো আমরা বাকারা 61 পর্যন্ত পড়েছিলাম গত শনিবারে। আজকে আমরা 61টা রিপিট করব। এরপর ইনশাআল্লাহ আমরা যতটুকু পারি আমরা যাব। ভাই, জি এরপর বলেন। থেকে সমস্যা নেই। সমস্যা হলে আমার একটু রিং দিয়ে আমি এখান থেকে ঢুকলে আপনি বলতে পারবেন। ও আচ্ছা আচ্ছা, অবশ্যই অবশ্যই। কারণ হচ্ছে যে টেকনিক্যাল বিষয়গুলোতে এক্সপার্ট না তো আমি, এটা আসলে হয়তো একটা প্রজন্মের গ্যাপ হইতে পারে, অথবা আমি তো ওই শিক্ষাটা নেই নাই সেভাবে। যাই হোক, ওজন্য আসুন। হুম, আমাকে বলেন বলেন। হ্যাঁ আমাকে হ্যাঁ কল হ্যাঁ। করলে পরে ইয়ে করতে হুম। পারবো। ওকে ওকে, ঠিক আছে জি। তাহলে আমরা শুরু করি কেমন। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। রাব্বি জিদনি ইলমা। রাব্বি জিদনি ইলমা। বিসমিল্লাহির রহমানির রহিম। বাকারা 261। মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম। দৃষ্টান্ত তাদের বা উপমা বা উদাহরণ তাদের, যারা ব্যয় করে তাদের সম্পদ। তাদের উপমা দেওয়া হচ্ছে যারা খরচ করে তাদের সম্পদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে। কামাসালি, এইটা হচ্ছে তেমন। কামাসালি এটা হচ্ছে তেমন, যেমন হাব্বাতিন, একটা শস্য দানা। আনবাতাত, তা থেকে তা উৎপন্ন করে, এই শস্যদানা উৎপন্ন করে সাবা সানাবিলা, 7টা শীষ। আবার ফি কুল্লে সুনবুলাতিন, সেই প্রত্যেক শীষে রয়েছে মিয়াতু হাব্বাতিন, 100 করে দানা। তাহলে কি বোঝা গেল? আল্লাহর পথে যে ব্যয় বা আল্লাহর পথে যে খরচ, সেইটা একটা শস্য দানার মতো। এইটা এমন একটা শস্য দানা যা থেকে 7টা শীষ উৎপাদন করে। আবার প্রত্যেকটা শীষে 100টা করে দানা হয়। তাহলে দেখা গেল আল্লাহর পথে একটা দান মানে হচ্ছে, বা একটা খরচ মানে হচ্ছে একটা শস্য দানা। এইটা এমন একটা শস্য দানা যেটা আরো 7টা শীষ উৎপাদন করে, যেখানে এক একটা শীষের মধ্যে থাকে 100 করে দানা। তাহলে আল্লাহর পথে দানের ক্ষেত্রে বা আল্লাহর পথে খরচের ক্ষেত্রে সেটা 700 গুণ হয়ে যায়। সেটা 700 গুণ হয়ে যায়। আর এইটা কোনো সময়ের কোনো টাইম লিমিটেশনের মধ্যে নাই, যে বিকেলের মধ্যে করলে হবে বা রমজান মাসে করলে হবে বা বছরের শুরুতে করলে হবে, এমন নয়। এটা জেনারেল কনসেপ্ট, আপনি যখনই এই কাজটা করবেন তখনই 700 গুণ পাবেন। কোনো টাইম ফ্রেমের মধ্যে এটাকে আটকানো হয় নাই। ওয়াল্লাহু ইউদাইফু, আর আল্লাহ বহু গুণে বাড়িয়ে দেন, লিমান শাও, যার জন্য তিনি চান। ওয়াল্লাহু, আর আল্লাহ ওয়াসিউন আলিম, জানার ক্ষেত্রে সর্ববিস্তৃত। দানের প্রসঙ্গই মানে দানের যেই নৈতিক বেসমেন্ট, যেটা নৈতিক পাটাতন, যেটা কিভাবে দানটা করতে হবে, সেইটার একটা ব্যাখ্যা হচ্ছে এখানে। আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, 262 বাকারা। যারা খরচ করে তাদের সম্পদ আল্লাহর পথে। সুম্মা লা ইউদ্দিউনা, সুম্মা লা ইউদ্দিউনা মা আনফাক, দানের পরে তারা, তাদের খরচের পরে, এরপরে তারা এমন করে না যে মান্নান ওয়ালা আযান, অনুগ্রহ করার খোটা দেয় না আর কষ্ট দেয় না। অনুগ্রহ করার যে খোটা আর কষ্ট দেয় না। লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য রয়েছে পুরস্কার তাদের প্রতিপালকের কাছে। তাহলে এখানে বুঝেন, দান করলেই হবে না, দানের পরে খেয়াল রাখতে হবে এইটার জন্য অনুগ্রহ করার কোনো খোটা, যে আমি তোমাকে 10 টাকা দিয়েছিলাম, বা আমি তোমাকে সেই বুদ্ধি দিয়েছিলাম, সেই পরামর্শ দিয়েছিলাম, এভাবে যদি একটা খোটা দেওয়া হয়, অথবা তাকে কোনো কটু কথা বলা হয়, সেটা কিন্তু কাজটাকে ব্যর্থ করে দিবে। আর যারা করবে না, মানে যারা খোটা দিবে না আর যারা কষ্ট দিবে না, যারা খোটা দিবে না আর যারা কষ্ট দিবে না, তাদের জন্য লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য
তাদের পুরস্কার রয়েছে তাদের প্রতিপালকের কাছে। ওয়ালা খাউফুন আলাইহিম, তাদের নেই, তাদের জন্য নেই কোনো ভয়, ওয়ালাহুম ইয়াহজানুন, আর তাদের জন্য নেই কোনো দুশ্চিন্তা। তাহলে দেখেন, দান করলেই কিন্তু কাজটা হয়ে যাচ্ছে, যদি আমরা খোটা না দেই, যদি আমরা কষ্ট না দেই। আমাদের জন্য ভয় থাকবে না, আমাদের জন্য কোনো দুশ্চিন্তার কারণ থাকবে না। কাউলুন মারুফুন ও মাগফিরাতুন, দানের যে পলিসি সেটা বলা হচ্ছে, যে কথা বলা বিনয়ের সাথে। মারুফুন মানে বিনয়ের সাথে কথা বলা, মানে কাইন্ডলি কথা বলা। মারুফুন ও মাগফিরাতুন, আর ক্ষমা। খাইরুন, কথা বলা বিনয়ের সাথে আর ক্ষমা করে দেওয়া। খাইরুন মিন সাদাকাতিন, ভালো এমন দানের চেয়ে। তাদ বাউহা আজান, যেই দানের পরে তাকে কষ্ট দেওয়া হয়। মানে 10টা টাকা দিয়ে দিল দেওয়া হলো, দেওয়ার পরে বললো যে তুমি ভিক্ষা করো কেন। একটা সাহায্য করা হলো, সাহায্য করার পরে বলা হলো যে তোমাকে আর দিব না, তুমি ভালো লোক নয়। মানে যে কোনো একটা মন্তব্য যা তাকে কষ্ট দেয়। তো এইটা না করে আল্লাহ বলতেছেন যে একটা ভালো কথা বলো অথবা ক্ষমা করো। এই ধরনের দানের চেয়ে, মানে যেই দানের পরে মানে কষ্ট দেওয়া হবে, সেই দানের চেয়ে বরং মানে বিনয়ের সাথে কথা বলা এবং ক্ষমা করে দেওয়া ভালো। আল্লাহ গানিউন হালিম, আল্লাহ ধনাঢ্য এবং অত্যন্ত সহনশীল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা বিশ্বাসী, লা তুবতিলু সাদাকাতিকুম, তোমরা নষ্ট করে দিও না তোমাদের দানগুলোকে, বিল মান্নে, অনুগ্রহের খোঁটা দিয়ে, ওয়াল আযা, আর কষ্ট দিয়ে। তোমরা তোমাদের আল্লাহর পথে তোমরা যে দান করো সেইটাকে তোমরা নষ্ট করে দিও না অনুগ্রহের খোঁটা দিয়ে আর কষ্ট দিয়ে। কাল্লাযী, তাদের মতো, ইউনফিকু মা লাহু, যারা ব্যয় করে তাদের সম্পদ, রিয়া আর নাস, মানুষকে প্রদর্শনের জন্য। তাহলে এখানে পাওয়া গেল আরেক ধরনের লোক আছে যারা মানুষকে দেখানোর জন্য দান করে। ওলা ইউমিনু বিল্লাহ, তারা আল্লাহ বিশ্বাস করে না। ওয়াল ইয়াউমিল আখিরি, আর পরকালে বিশ্বাস করে না। ফামাসালাহু, তাদের দৃষ্টান্ত বা তাদের উদাহরণ হচ্ছে, কামাসালি, এমন, এদের দৃষ্টান্ত বা এদের উদাহরণটা এমন, সাফওয়ানিন, যেন একটা পাথরের চাতাল। মানে যারা মানুষকে প্রদর্শনের জন্য দেয়, অথবা যারা দেয় কিন্তু দেওয়ার পর আসলে খোঁটা দেয়, কষ্ট দেয়, এই দানের ফলটা এমন যেন এটা একটা পাথরের চাতাল, স্মুথ রক, যেটা পাথরের চাতাল যেটা, আলাইহে তুরাব, তার উপরে যেন মাটির একটা স্তর বা ধুলার স্তর। এই চাতালের উপর একটা মাটির স্তর পড়লো। আসাবাহু ওয়াবিলুন, তার উপরে বর্ষণ হলো প্রবল বর্ষণ। একটা পাথরের চাতাল, মসৃণ চাতাল, চাতালের উপরে একটা মাটির স্তর বা একটা ধুলার স্তর, এই ধুলার উপরে হলো প্রবল বৃষ্টি। ফাতারাকাহু সালদান, সেটাকে রেখে দিল একেবারে মসৃণ করে। তাহলে যেই দান আসলে কোনো কাজে আসেনি, সেই দানের উদাহরণটা হচ্ছে একটা পাথরের চাতাল, তার উপরে সামান্য ধুলাবালি, তার উপরে প্রবল বৃষ্টি, যেখানে পাথরের চাতাল একেবারে পরিষ্কার করে নিয়ে গেল। লা ইয়াকদিরুনা আলা শাইইন মিম্মা কাসাবু, তারা যা দান করেছে তা থেকে তারা কোনো কিছুই উপার্জন করতে সক্ষম হয়নি। এটা সেই পাথরের চাতালের মতোই, যেখানে দান করে সামান্য মাটি যেন জমানো হলো, কিন্তু পরে তারা খোঁটা দিয়ে, কষ্ট দিয়ে, এটা পাথরের চাতালের উপর যে প্রবল বৃষ্টি, সেই বৃষ্টির মশাই বর্ষিত হলো। বর্ষণের ফলে যেভাবে সামান্য ধুলোবালি উড়ে গিয়েছে, এভাবে তাদের মানে খোঁটা দেওয়া এবং তাদের কষ্ট দেওয়ার ফলে তাদের যে দান সেটাও এভাবে ধূলিসাৎ হয়ে গেল। ফলে এই দান থেকে তারা কোনো কিছুই উপার্জন করতে পারলো না। ওয়াল্লাহু লা ইয়াহদি, আল্লাহ পথে পরিচালিত করেন না, আল কাউমাল কাফিরিন, সেই
লোকদেরকে বা সেই সম্প্রদায়কে যারা আসলে অস্বীকার করে বা অগ্রাহ্য করে। এখানে আপনি এটা নিতে পারেন যে দানের যে নৈতিক বিধান, দানের যেই আপনার পলিসি, ঠিক এই পলিসিকে যে আসলে মানবে না, যে প্রদর্শনের জন্য দিবে, যে দেওয়ার পর খোটা দিবে, কষ্ট দিবে, তাদেরকে অগ্রাহ্যকারী বলা হচ্ছে। এখানে কয়েকটা উদাহরণ আছে, উদাহরণগুলো আমার কাছে টাফ মনে হয়, দানের সাথেই হয়তো এগুলা অ্যাডজাস্ট করবে, কিন্তু এগুলা কানেক্ট করা যাকে আল্লাহ জ্ঞান দিয়েছেন তারাই কানেক্ট করবে নিশ্চিত। আমরা পড়ছি 265। ওয়া মাসালু আল্লাযীনা ইয়ানফিকুনা আমওয়ালাহুম, তাদের উদাহরণ যারা খরচ করে তাদের সম্পদ ইবতিগা মারদাতিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির লোক, আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে। তাহলে আরেকটা মানে যেই দানটা শুধুই আল্লাহ সন্তুষ্টির লক্ষ্যে, আমরা তো দেখলাম দানের পরে খোটা আর হচ্ছে যে কষ্ট আর মানুষকে দেখানোর জন্য দান বা সম্পদ ব্যয়। এই জানিন, এই ফোনটা দাও তো, এই ফোনটা একটু দাও তো, আজকে ডিস্টার্ব হয়ে গেল অনেক। তোমার ফোনটা দাও তো দেখি। হ্যাঁ, কই গেছে, একটু ঝামেলা দেখতে পাচ্ছি। এটা কোথায় আছে, কোরআন শিলন। ইয়েস, এবার হোয়াটসঅ্যাপে কেউ চাইলে আশা করি পাবেন। হোয়াটসঅ্যাপ থেকে কল যাচ্ছে, মনে হয় অনেকেই বুঝতে পারতেছে না টেলিগ্রামে। ইয়েস, যে আমরা আছি, আজকে টেলিগ্রামে ডিস্টার্ব আছে। আমরা পড়ছি 265 পড়ছি আমরা। দানের প্রসঙ্গ, অমাসালুল্লাযীনা ইয়ানফিকুনা আমওয়ালাহুম ইবতিগাআ মারদাতিল্লাহ, আর উদাহরণ বা দৃষ্টান্ত খরচের তাদের সম্পদ আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। ওয়া তাসবিতান মিন আনফুসিহিম, আর তাদের চিত্তকে সুদৃঢ় করার জন্য, তাদের নিজেদেরকে স্থির করার জন্য। মানে দানের লক্ষ্যই হচ্ছে নিজেকে স্থির করবে, সে নিজেকে সে শক্তিশালী করবে। কামাসালিল কামাসালিল জান্নাত, এটা সেই বাগানের মতো। মানে যেই দানের উদ্দেশ্য আল্লাহকে সন্তুষ্টি করা, নিজের চিত্তকে স্থির করা, সেটার জন্য একটা জান্নাত, একটা বসবাসের বাগান, বিরাবওয়াতি, উঁচু জায়গায়। বাগানটা আছে উঁচু জায়গায়। আসাবাহা ওয়াবিদুন, তার উপরে হলো প্রবল বৃষ্টি বা ভালো উপযুক্ত বৃষ্টিপাত হলো, তার উপরে পড়লো যথেষ্ট বৃষ্টি। আতাত উকুলুহা দে এফাইনে, তখন সেইটাতে ফলমূল উৎপাদন হলো বা ফল ফসল উৎপাদন হলো দ্বিগুণ। আল্লাহ সন্তুষ্টি এবং নিজের চিত্তের স্থিরতার জন্য যেই দান, এইটাকে আল্লাহ তুলনা করতেছেন একটা উঁচু ভূমিতে বাগানের মতো, যেখানে যদি প্রবল বৃষ্টিপাত হয় তাহলে তার ফল ফসল হয় দ্বিগুণ। দে ফাইনে ফাইন লাম ইউসিবহা ওয়াবিলুন, যদি সেখানে ভারী বৃষ্টিপাত নাও হয়, পাতাল্লুন, তাহলে সামান্য শিশিরই যথেষ্ট। দেখেন এবার, মানে যেই দানটা বা যেই খরচটা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হয়, নিজের চিত্তের স্থিরতার জন্য হয়, এইটা একটা জান্নাত উঁচু ভূমিতে যেন, সেখানে যদি প্রবল বৃষ্টিপাত হয় তাহলে তার ফলমূল যেটা এটা দ্বিগুণ উৎপন্ন হবে। আর যদি প্রবল বৃষ্টিপাত নাও হয়, তাহলে যদি সামান্য শিশিরও পড়ে সেটাও যথেষ্ট, তাও ফলমূল দিবে সেটা। তাহলে দেখেন, মানে আপনি খরচের লক্ষ্যকে কিভাবে বানাবেন। খরচের লক্ষ্যটা যদি হয় আল্লাহ, দানের লক্ষ্যটা যদি হয় আল্লাহ, তাহলে আপনার এটা একটা বাগান, এইটাতে আহ মানে দ্বিগুণ ফলন হবে। এটাতে আপনার কোন রকমের নার্চারিং ছাড়াই, প্রবল বৃষ্টিপাত ছাড়াই, তাও ভালো ফলন হবে। আল্লাহু বিমা তা'মালুনা বাসীর, আল্লাহ সে ব্যাপারে যা তোমরা করছো দৃষ্টিমান, দেখছেন।
আয়াওয়াদ্দু আহাদুকুম, আমরা পড়ছি সূরা বাকারা 266 নম্বর আয়াত। আয়াওয়াদ্দু আহাদুকুম, তোমাদের কেউ কি চাইবে, আন তাকুনা লাহু জান্নাতুন, যে তার হবে একটা বাগান, মিন নাখিলিন, খেজুরের, ও আনাবিন, আঙ্গুরের, তাজরি মিন তাহাতিয়াল আনহার, সেই বাগানের মধ্যে দিয়ে থাকবে পানির ধারা, লাহু ফিহা মিন কুল্লি সামারাত, সেই বাগানে থাকবে সব ধরনের ফল ফসল। মানে একটা বাগান মূলত চারদিকে থাকে হচ্ছে খেজুরের খেজুরের গাছ দিয়ে পরিবেষ্টিত, তারপরে থাকে আঙ্গুরের। কিন্তু আসলে ওই বাগান একটা যথেষ্ট ভালো বাগান, যেটা আমরা কাহাফের শুরুতে একটা বাগান দেখতে পাই, তো সেখানে আঙ্গুর এবং খেজুর থাকলেও সেখানে অন্যান্য সব ফল ফসলই থাকে। মানে বাগানের মধ্যে একটা পরিবারের জন্য বা একটা সম্প্রদায়ের জন্য যত প্রয়োজনীয় ফল ফসল দরকার হয় সবই উৎপন্ন হয়। তো সেখানে এখানে যে বাগান, এইটাতে সব ধরনের ফলমূল উৎপাদন হয়। ও আসাবাহুল আলকিবারু, এই ব্যক্তি, যে ব্যক্তির বাগান, সেই ব্যক্তি বার্ধক্যে উপনীত হলো, বুড়া হয়ে গেল। আল্লাহু জুররিয়াতুন, তার আছে সন্তান, দুআফাউ, দুর্বল। তাহলে এবার দেখেন এই উদাহরণটা কেমন হইতে পারে। মানে একজন ব্যক্তির আছে জান্নাত বাগান, সেই বাগানে আছে আপনার আম, খেজুর, আঙ্গুর, এবং তার বাগানের মধ্যে পানির ধারা আছে। তারপরে সেখানে আসলে প্রত্যেক ধরনের ফলমূলই আছে ফলমূলই আছে। এই অবস্থায় সে বার্ধক্যে উপনীত হলো, কিন্তু তার সন্তানেরা দুর্বল। আসাবাহা এসারুন, তখন তার বাগানের উপরে পতিত হলো এসারুন, ঘূর্ণিবায়ু, মানে টর্নেডো, রিল উইন্ড যেটা যেটাকে বলা হয়। একেবারে ফিহে নারুন, তাতে আছে আগুন। একদিকে সে বৃদ্ধ, অপরদিকে তার সন্তানেরা দুর্বল। এই অবস্থায় তার বাগানের উপর এসে পড়লো একটা ঘূর্ণিঝড়, আর তার মধ্যে, এই ঘূর্ণির মধ্যে আছে আগুন। ফাহ তারাকাত, এবং এই ঘূর্ণিঝড় এই ফল ফসলকে ফাহ তারাকাত, দগ্ধ করে দিলে, মানে মানে ধুলিস মানে অগ্নিদগ্ধ করলো, পুড়িয়ে দিল। কাযালিকা ইউবাইয়িনু আল্লাহ, এভাবে বর্ণনা করেন আল্লাহ, লাকুম, তোমাদের জন্য, আল আয়াত, তার নিদর্শনকে, লাআল্লাকুম তাতাফাক্কারুন, যেন তোমরা চিন্তা ভাবনা করো। এখন এটা দেখেন, এটা দিয়ে আপনি কি ভাববেন, যে তোমাদের মধ্যে এমন কেউ কি আছে, যার আছে একটা বাগান আঙ্গুরের, খেজুরের, আবার যার মধ্যে দিয়ে আছে পানির ধারা, সেখানে জন্মায় সব ধরনের ফল ফসল, তার উপরে সেই ব্যক্তি হয়ে গেল বার্ধক্যে উপনীত, তার হলো দুর্বল সন্তানেরা। এই অবস্থায় সেই বাগানের উপর আক্রান্ত করলো এক ঘূর্ণিঝড়, তাতে আছে আগুন, সেই আগুনে এই বাগান পুরোটাই দগ্ধ হয়ে গেল। এখন এটা দিয়ে আপনি কি বুঝবেন? কাযালিকা ইউবাইয়িনু আল্লাহ, এভাবেই আল্লাহ বর্ণনা করেন, লাকুমুল আয়াত, তোমাদের জন্য বাণী ও বার্তাকে বা নিদর্শনকে, লাআল্লাকুম তাতাফাক্কারুন, যেন তোমরা চিন্তা ভাবনা করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা বিশ্বাস এনেছো, আনফিকু মিন তয়্যিবাতি, খরচ করো, মানে দান করো। যখন চেরিটির প্রসঙ্গ আসবে, দানের ব্যাপার আসবে যখন, তখন উৎকৃষ্টতা দিবে। আনফিকু মিনাত তয়্যিবাত, মা কাসাবতুম মিম্মা, মা কাসাবতুম, যা তোমরা উপার্জন করো, মানে যা তোমরা উপার্জন করো সেখান থেকে তোমরা যখন দিবে, তখন উত্তমটা দিবে। অমিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ, আর যা কিছু আমরা তোমাদের জন্য মাটি থেকে বের করে দিয়েছি। অর্থাৎ তুমি ফসল ফলিয়ে যা উপার্জন করেছো, আল্লাহ তোমাকে যেটা দিয়েছেন, সেটা থেকে তুমি উত্তমটা দান করবা। তৈয়েব যেটা, সেটা মানে মাছ, পুকুর থেকে মাছ তুলছো, ক্ষেত থেকে ফল আনছো, এই অবস্থায় তুমি যখন দিবা, তখন চিটাটা দিবে না, যেটা থেকে ভালো ধান চাল হবে না, সেটা দিবে না। সেই ছোট মাছটা, একেবারে যেটা তোমার পছন্দ হয় না, সেটা দিবে না, দিবে ভালোটা, যেটা দিবে সেটা তোমরা ভালোটা দিবে। ওয়ালা তায়াম্মামু আল খাবিস,
বাছাই করে নিবে না মন্দটাকে, মিনহু তা থেকে, তুনফিকুনা মানে দানের জন্য বাছাই করে নেবে না সেগুলো থেকে মন্দটাকে, অলাস্তুম বি আখিজিহে তোমরাও সেটাকে নিবে না, ইল্লা আন তুগমিতু ফিহে যদি না তুমি চোখ বন্ধ করে থাকো। মানে দানের ক্ষেত্রে তুমি যা উপার্জন করো আর যা তুমি মাটি থেকে আল্লাহ বের করে দেন, কেমন, সেখান থেকে উত্তমটা দিবে। আর কখনোই তোমরা মন্দটাকে বাছাই করে দান করবে না, যেমন তোমরা নিজেরাও যেটা নিতে চাইবে না, কেবল চোখ বন্ধ করে যদি নিয়ে থাকো। মানে তুমি বাধ্য হয়েছে, তোমার পেটে খিদা, তোমার ঘরে এক মুষ্টি চাল নাই, সেক্ষেত্রে তুমি নিতে বাধ্য হবা, এছাড়া তুমি কখনো নিবে না। তো সেই দানটা করতে নিষেধ করা হচ্ছে। আলামু জেনে রাখো, আন্নাল্লাহ গানিউল হামিদ যে আল্লাহ অভাব মুক্ত, ধনাঢ্য, আর হামিদ সব প্রশংসিত। মানে কেন তুমি ভালোটা দিবা, তার যুক্তি হচ্ছে যে ইন্নাল্লাহ গানিউল হামিদ, আল্লাহ অভাব মুক্ত বা আল্লাহ ধনাঢ্য বা আল্লাহ রিচেস্ট, মানে সর্বাধিক ধনী আল্লাহ, হামিদ সব প্রশংসিত, এই জন্যই তুমি সঠিক মানে উত্তমটা বাছাই করে দিবে। মানে তুমি উত্তমটা দিবে না, মানে দেওয়ার যুক্তিটা সেটা হচ্ছে এই জন্য যে আল্লাহ তো সেটা বের করে দিয়েছেন। মানে তোমার যে ফসল উৎপন্ন হয়েছে সেটা তো আল্লাহ দিয়েছেন, তুমি যে উপার্জন করেছো সেটা সেটা তো আল্লাহ দিয়েছেন। তো তুমি দেওয়ার সময় কেন তুমি এমনটা দিবা যেটা আসলে মন্দ। আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা, আল্লাহ শয়তান ভয় দেখায় দারিদ্রতার। মানে মানুষ কেন কম দেয় বা মানুষ কেন মন্দটা বাছাই করে দেয়, ফিলোসফি তো এটাই। শয়তান এর উস্কানিতে যে না তুমি ফকির হয়ে যাবা, তোমার কমে যাবে। ওয়াইয়া ওয়াইয়া আমুরুকুম বিল ফাহশায়, একদিকে সে দারিদ্রতার ভয় দেখায়, অপর দিকে সে আদেশ করে অশ্লীলতা। মানে বেশি বেশি খেলে, বেশি বেশি রাখলে, নিজে বেশি বেশি ভোগ করলে সেটা কি হয়, সেটা থেকে আসলে অশ্লীলতার জন্ম হতে পারে, অতিরিক্ত থেকে। তো আদেশ করে শয়তান অশ্লীলতার। ওয়াল্লাহু ইয়াইদুকুম, অপরদিকে আল্লাহ প্রতিশ্রুতি দেন তোমাদেরকে, মাগফিরাতান ক্ষমার, মিনহু ওয়া ফাদলান তার পক্ষ থেকে অনুগ্রহের। আল্লাহ প্রতিশ্রুতি দেন ক্ষমা করে দিবেন এবং অনুগ্রহ করবেন। শয়তান ভয় দেখায় দারিদ্রতার আর আদেশ করে অশ্লীলতার। ওয়াল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ জানার ক্ষেত্রে বিস্তৃত বা সর্ববিস্তৃত। ইউতিল হিকমা, তাহলে এইখানে আমরা দেখতে পেলাম দানের একটা সুন্দর নিয়ম দেখানো হয়েছে, দর্শনগত ব্যাপারটা দেখানো হয়েছে এখানে। দানের পিছনের যেই মানে দান দান দিয়ে যে আমরা উপকৃত হব, এর বেসমেন্টটা কি, এর যুক্তিটা কি, সেটা এখানে প্রয়োগ করছেন আল্লাহ। এখন দেখেন একটা খুবই আহ, আহ, মানে খুব আলোচিত একটা বিষয় এখানে আসছে। 269 বাকারা 269, দেখেন, ইউতিল হিকমা, তিনি দেন বোঝার শক্তি। হিকমাকে বললাম বোঝার শক্তি, বললাম ইউতিল হিকমা দেন বোঝার শক্তি, যেটাকে উইজডম বলা হচ্ছে। ইউতিল হিকমা মান ইয়াশাউ, তিনি দেন বোঝার ক্ষমতা যাকে তিনি চান। ওমান ইউতাল হিকমাতা, আর যাকেই দেওয়া হলো বুঝার ক্ষমতা, মানে যাকেই দেওয়া হলো হিকমা, ফাকাদ উতিয়া খাইরান কাসির, তাকে তো দেওয়া হলো প্রভূত সম্পত্তি। যাকে বুঝার শক্তি দেওয়া হলো তাকে দেওয়া হলো তো প্রভূত সম্পত্তি। অমা ইয়াজ্জাক্কারু, আর শিক্ষা নেয় না ইল্লা উলুল আলবাব, যারা বিবেচনায় বিচক্ষণ তারা ছাড়া অন্যরা। বিবেচনায় বিচক্ষণ হলেই পরে শিক্ষা গ্রহণ করতে পারে। তো এখানে দানের যে মানে দানের পিছনের যেই ইয়েটা, উইজডমটা, মানে মূল বোঝার ব্যাপারটা, সেটা এখানে দেখানো হয়েছে যে আসলে উপার্জনটা দেন আল্লাহ, মাটি থেকে ফল ফসল উৎপাদন করে দেন আল্লাহ। তো সেখান থেকে তুমি যেহেতু জিনিসগুলো আল্লাহর, তুমি যখন দিবে দিবে তখন তুমি উত্তমটা দিবে, এই হচ্ছে যুক্তি। আর আমি যে দিতে চাই না, এটা মূলত শয়তান। শয়তান আমাকে দারিদ্রতার ভয় দেখায় আর আমাকে অশ্লীলতার আদেশ করে। অশ্লীলতা আসে সাধারণত, মানে অশ্লীলতা মানে কি, যেটা শ্লীল নয়, শ্লীল যেটা নয় সেটাই অশ্লীলতা। অশ্লীলতার শত শত ধরন আছে,
তো এইটা আসলে মানুষের মধ্যে ঘটে উদ্বৃত্ত থেকে, সারপ্লাস থেকে। যখন এই ভ্যালু সারপ্লাস ভ্যালু হয়, তখনই মানে মদ, জুয়া, গাঁজা, আহ বাইজি, যত ধরনের ভোগ আছে এগুলো সেখান থেকে আসে। তো শয়তান দরিদ্রতার ভয় দেখায়া, সম্পদ জমায়া, এই ধরনের মন্দ কর্মের দিকে মানুষকে ধাবিত করে। এই জন্য হিকমা জানা প্রয়োজন, মানে হিকমাটা দরকার, বোঝার শক্তিটা দরকার। তো দানের ক্ষেত্রে বোঝার ব্যাপারটা হচ্ছে এটা, যে তুমি যদি সঠিকভাবে দান না করো, আসলে তোমাকে অশ্লীলতায় যেতে হবে, মানে শয়তান তোমার উপর ভর করবে। ওমা আনফাকতুম মিন নাফাকাতিন, যাই তুমি খরচ করবে, আও নাজারতুম, আর যা কিছু তুমি মানত করবে, মিন নাজারিন, যাই যাই মানত, ফাইনাল্লাহা ইয়ালামুহু, নিশ্চয়ই আল্লাহ সেটা জানবেন। খরচ করো অথবা তুমি একটা মানত করো, এইটা এটা আল্লাহ জানবেন। ওয়ামা লিজ্জালিমিনা মিন আনসার, আর অপরাধীদের জন্য কোনো সাহায্যকারী নাই। তাহলে এইখানে কিন্তু দানের বিষয়ে অপরাধটা আসছে, জলিম মানে সর্বনাশের বিষয়টা আসছে দান সংক্রান্ত ব্যাপারে। এখন দানের ব্যাপারে আমরা যে সার নির্যাস পেলাম, মূল কথাটা পেলাম, সেটা হচ্ছে দান হচ্ছে যে আল্লাহর পথে যদি কেউ একটা দেয় তাহলে সেটা 700 গুণ হয়ে যায়। বাকারা 100, বাকারা 261, সেখানে আমরা জানলাম। আর দানের প্রিন্সিপাল হচ্ছে যে দান করার পরে অনুগ্রহের খোঁটা দেওয়া যাবে না, যে তোমাকে আমি 10 টাকা দিছিলাম এটা বলা যাবে না। আর কষ্ট দেওয়া যাবে না, এই মেয়ে কোথায় থেকে আসছো তো সরো, এই ধরনের কোনো তাচ্ছিল্য বা তুচ্ছ, মানে যে যারা চাইলো তাদের ব্যাপারে এই ধরনের মানসিকতা থাকতে পারবে না। আর একটা নীতি হচ্ছে যে তুমি যদি না দাও অসুবিধা নাই, কিন্তু তুমি বিনয়ের সাথে কথা বলো, ভালো কথা বলো। না দিয়ে তুমি বিনয়ের সাথে কথা বলো, ভালো কথা বলো। তোমার সামনে কেউ একজন আসছে বা কোনো একটা দানের প্রসঙ্গ, তুমি একটা খারাপ আচরণ করলা না, এটা প্রয়োজন নেই, বরং তুমি একটা বিনীত আচরণ করো, ভালো আচরণ করো, এটাই পলিসি। আর একটা হচ্ছে যে মানে মানুষেরা সম্পদ ব্যয় করে মানুষকে প্রদর্শনের জন্য। তো সেইটা করে এই জন্য যে তারা আল্লাহ বিশ্বাস করে না, পরকালে বিশ্বাস করে না। তো লিজ জলিমিনা মিন আনসার, এখানে যেটা বলছেন আল্লাহ, যে ওমা লিজ জলিমিনা মিন আনসারে, এইটা হচ্ছে যে সেই আত্মসর্বনাশকারী যারা, যারা খোঁটা দেয়, যারা মানে যারা কষ্ট দেয়, যারা মানুষের সাথে মানে কষ্টকর ব্যবহার করে, আচরণ করে, যারা আসলে মানুষকে দেয়, মানে খরচটা করে মানুষকে প্রদর্শনের জন্য, এটা হচ্ছে সেই সর্বনাশকারীরা। ইন্না ইন তুবদু আস-সাদাকাত, যদি তুমি মানে প্রকাশ্যে কোনো কিছু দান করো, ফানিম মাহিয়া, সেটা ভালো, মানে সেটা ভালো, অসুবিধা নাই। তুমি প্রকাশ্যে যদি তুমি দান করো, মানে তোমার দানটা কেউ দেখতেছে, সেটা একটা ভালো, অসুবিধা নাই, উত্তম। তবে ওয়াইন তুকফুহা, যদি তুমি সেটা গোপনে করো, ওয়া তুতুহা আল ফুকারা, আর দাও সেটা গরিবদেরকে, গোপনে যদি দাও গরিবদেরকে, ফুকারা গরিবদেরকে, পুয়ার যারা আছে তাদেরকে, ফাহুয়া খায়রুল লাকুম, এটা তোমার জন্য আরো ভালো, উত্তম। ওয়ায়ুকাফির আনকুম, মোচন করে দিবেন তোমাদের থেকে, মিন সাইয়্যাতিকুম, তোমাদের পাপগুলোকে। তাহলে এইটা কি এমন নয়, আমি যদি গোপনে কাউকে দেই, মানে যে গরিবকে যদি আমি দান করি, তাহলে আল্লাহ আমার থেকে আমার যে ইভিল ডিডস আছে, মানে মন্দ কর্মগুলো আছে, সেই মন্দ কর্মগুলো কি মোচন করে দিবেন, সে কথা কি এখানে বলা হচ্ছে? ওয়ায়ুকাফির আনকুম মিন সাইয়্যাতিকুম, তোমাদের মধ্যে থেকে মোচন করে দিবেন তোমাদের মন্দ কর্মগুলোকে। এর আগে আছে হচ্ছে যে যদি তুমি গোপনে গরিবদেরকে দান করো, সেটাই ভালো। আল্লাহু বিমা তা'মালুনা খাবির, আল্লাহ সেই ব্যাপারে যা তোমরা করছো জানেন, খাবির, খবর রাখেন। লাইসা আলাইকা হুদাহুম, তোমার উপরে দায়িত্ব নেই যে তাদেরকে তুমি হেদায়েত দিয়ে দিবে, তাদেরকে তুমি পথে পরিচালিত করবে বা গাইড করবে, এই দায়িত্ব তোমার উপরে নাই। তো এইটা আসলে হালকা করে দেয় মানুষদেরকে, যে মানে অনেকেই অনেক বিরক্ত, কেন এই লোকটা আল্লাহর কথা শুনে না, কেন কোরআন মানে না। এখানে বলা হচ্ছে লাইসা আলাইকা হুদাহুম, যে তোমার উপরে দায়িত্ব নেই যে তাদেরকে তুমি পরিচালিত করে ফেলবে। ওয়ালাকিন আল্লাহ ইয়াহদি মান ইয়াশাউ, তবে কিন্তু আল্লাহ পথে পরিচালিত করবেন তাকে যে চায়। মানে তুমি নিজে একেবারে কাউকে কিছু করে ফেলতে পারবে না, কিন্তু আল্লাহ যে চায় তাকে পথে পরিচালিত করবেন, গাইড করবেন, গাইডেন্স দিবেন।
অমা তুনফিকু মিন খাইরিন, আর যা কিছুই তোমরা খরচ করবে, যা কিছুই তোমরা দান করবে সম্পদ, ফলে আনফুসিকুম, সেটা তোমাদের জন্যই, তোমাদের নিজেদের জন্যই। অমা তুনফিকুনা ইল্লা ইবতেগা ওয়াজহি আল্লাহ, তবে তোমরা দান করবে না অন্য কোনো উদ্দেশ্যে, এছাড়া যে আল্লাহর সন্তুষ্টি ব্যতি রেখে, মানে আল্লাহর সন্তুষ্টি চাওয়া ছাড়া অন্য কোনো কারণে তোমরা দান করবে না। ওমা তুনফিকু মিন খাইরিন, আর যা কিছুই তোমরা সম্পদ ব্যয় করবে, ইউআফা ইলাইকুম, পূর্ণ দিবেন তোমাদেরকে, ও আনতুম তুজলামুন, এবং তোমাদেরকে কোনোভাবেই বঞ্চিত করা হবে না। মানে যতটুকু তুমি দান করবে ততটুকু তুমি এর বিনিময় পাবে। এখন বিনিময়টা বা বাকারা 261-তে বলে দেওয়া হয়েছে যে আল্লাহর পথে যদি দান করে কেউ, তো সেটা যেন একটা খাদ্য শস্য দানা, সেই শস্য দানা থেকে 7টা ধানের শীষ, 7টা শীষ হলো, সেই প্রত্যেকটা শীষে 100 টাকারই দানা হলো আবার। তাহলে ইউআফাকুম কি হবে, 700 গুণ হয়ে যাচ্ছে। মানে কেউ যদি আল্লাহর পথে খরচ করে, সেই খরচটা তার প্রাপ্তি হিসেবে যোগ হবে 700 গুণ আকারে। তো এখানে আরেকটা প্রসঙ্গ এসে গেল, যারা আল্লাহর পথে কাজ করতে গিয়ে তাদের পুরো সময়টাকে তারা মানে বিনিয়োগ করেন, মানে তাদের মানে দিনের 24 ঘন্টার সময় যারা আল্লাহর পথে বিনিয়োগ করে তাদের ব্যাপারে আসছে। বলা হচ্ছে লিল ফুকারা এ। তো ফকির, মানে ফকির শব্দটা আমরা যেভাবে নেগেটিভলি নেই, এটা আসলে এটার পজিটিভ সাইডও আছে। মানে এমন ফকিরও আছে যারা গ্লোরিয়াস, মানে যারা মানে সম্মানিত, ভালো কাজ করেন যারা। মানে ফকির শব্দটা এখানে অনেক উন্নত জায়গায় পাওয়া যাচ্ছে। লিল ফুকারা এ আল্লাযিনা উহসিরু, সেই অভাবীরা যারা আসলে আটকা পড়ে গিয়েছে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে কাজ করতে গিয়ে, লা ইয়াস্তাতিউনা দরবান ফিল আরদে, তারা মানে অর্থনৈতিক কাজে বাইরে বের হতে পারে না। মানে তারা যে উপার্জন করবে, উপার্জন করার জন্য বাইরে বের হয়ে না, হতে পারে না। ইয়াহসাবুহুম আল জাহিলু, মূর্খরা মনে করবে তাদেরকে, মানে তাদেরকে দেখে যারা মূর্খ, তারা মনে করবে আগ্নিয়া, এরা ধনী লোক। দেখেন এবার, তাহলে এক ধরনের ফকির পাওয়া যাচ্ছে, তারা আসলে আটকা পড়ে গিয়েছে, আসলে আল্লাহর পথেই তারা আটকা পড়ে গিয়েছে, মানে আল্লাহর পথেই তারা কাজ করে। তাদের কাছে এতটুকু সময় থাকে না যে তারা মানে জমিনে বের হয়ে তাদের জীবিকা সন্ধান করবে। ইয়াহসাবুহুম আল জাহিলু আগ্নিয়া, যারা মূর্খ তারা এদেরকে মনে করে যে ধনী, এই ফকিরদেরকে এরা, এই মূর্খরা মনে করে ধনী। মিনাত তাআফফাফে, এই কারণে যে তারা বিরত থাকে, মানে তারা চায় না, না চাওয়ার কারণে মানুষেরা তাকে ধনী মনে করে। যেমন আমাদের ওয়াহিদ ভাই, উনি তো চায় না, তো মানুষ দেখে ওনাকে মানে প্রথম দেখায় যারা মানে নির্বোধ বা মূর্খ, এরা মনে করতে পারে উনি একজন ধনী লোক, কিন্তু ওনার তো ব্যক্তিগত, উনি নিজে তো আয় করে না। তারিফুহুম, তুমি তাদেরকে চিনবে, তোমাকে বলা হচ্ছে, মানে যে মোহাম্মদ সাল্লাল্লাহু ইসলামকে বলা হচ্ছে, অথবা যিনি এই কিতাবের যিনি প্রভাষক বা কিতাব নিয়ে যিনি যাচ্ছেন, তাকে বলা হচ্ছে যে তুমি তাকে চিনবে বিসিমাহু, তার লক্ষণ দেখে দেখে। লা ইয়াসআলুনা নাস, তারা মানুষের কাছে চায় না ইলহাফান, নাচর বান্দা হয়ে। তাহলে বোঝা গেল যারা আল্লাহর পথে বাধা হয়ে আটকা পড়ে গেছেন, তারা এমন লোক বিরত থাকে, চায় না, মানে মানুষকে নাচর বান্দা হয়ে চায় না। ওমা তুনফিকু বিন খাইরিন, আর যা কিছুই তোমরা ব্যয় করবে তোমাদের সম্পদের, ফাইন্নাল্লাহ, কার্যত আল্লাহ বিহি, সে ব্যাপারে আলিম, পূর্ণ অবগত থাকবেন। তাহলে এইখানের যে দানের প্রসঙ্গটা আল্লাহ বললেন 273 নম্বর আয়াতে, যেখানে একদল মানে ফকিরদেরও দেখানো হলো, অভাবীদের দেখানো হলো, যারা আল্লাহর পথেই কাজ করতেছে, তো তাদের অমা তুনফিকু মিন খাইরিন, আর যা কিছুই তুমি ব্যয় করবে মানে সম্পদ, ফাইন্নাল্লাহ বিহি আলিম, বিহি আলিম, আল্লাহ কিন্তু সেই ব্যাপারে পূর্ণ অবগত থাকবেন। তাহলে এখানকার 273 নম্বর আয়াতের এই ব্যয় হচ্ছে সেই লোকদের জন্য যারা এই পথে নিজেদেরকে আটকে ফেলেছেন, মানে তারা শুধু এই কাজই করেন, তারা শুধু আল্লাহর পথেই বা আল্লাহর জমিনে মানে আল্লাহর পথেই মানুষকে ডাকতে থাকেন, রাত দিন এই কাজে নিয়োজিত থাকেন।
আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইলি ওয়ান নাহারে, যারা খরচ করে তাদের সম্পদ রাতে এবং দিনে, সিররান ও আলানিয়াতান, গোপনে এবং প্রকাশ্যে, ফালাহুম আজরুহুম, তাদের জন্য রয়েছে পুরস্কার, ইনদা রাব্বিহিম, তাদের প্রতিপালকের কাছে, লা খাউফুন আলাইহিম, তাদের জন্য কোনো ভয় নেই, ওয়ালাহুম ইয়াহজানুন, আর তাদের জন্য নেই কোনো দুশ্চিন্তা। এই কথাটা রিপিট হলো এখানে সেকেন্ড টাইম। মানে শুধু দান করলে, মানে আল্লাহর পথে দান করলে, আল্লাহর পথে যদি কেউ খরচ করে, তার ব্যাপারেও এই গ্যারান্টি দেওয়া হচ্ছে যে তার জন্য কোনো ভয় নেই, তার জন্য কোনো দুশ্চিন্তার কারণ নেই। তাহলে আমরা যারা আল্লাহর পথে খরচ করি, তারা যেন এই কথাটা আমরা মনে রাখি, এবং আমরা যারা যাতে উদ্বুদ্ধ হই যে আল্লাহর পথে যদি আমরা খরচ করি, তাহলে আমার জন্য কোনো ভয় নেই, আমার জন্য কোনো দুশ্চিন্তা নেই, এই আশাবাদ যেন আমাদের মধ্যে থাকে। আল্লাযীনা ইয়াকুলুনা রিবা, আমরা পড়ছি বাকারা 275। বাকারা 275। আমরা এসে উপস্থিত হয়েছি সুদ প্রসঙ্গে, ইউজারি যেটা সুদ প্রসঙ্গে এসে উপস্থিত হয়েছি। এখানে চলছে দান বা খরচের প্রসঙ্গ, আল্লাহর মূলত আল্লাহর পথে খরচ যেটা, আল্লাহর পথে ব্যয় যেটা, সেটা। আল্লাযীনা ইয়াকুলুনা রিবা, যারা খায় সুদ, ওয়া আল্লাযীনা ইয়াকুলুনা রিবা, যারা সুদ খায়, লা ইয়াকুমুনা, তারা দাঁড়ায় না, ইল্লা কামা ইয়াকুমু আল্লাযীনা ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতান মিনাস মাসসে। এখানে এই কথাটা আসলে এই কথাটাকে স্পষ্ট করা বেশ কঠিন আছে, যে দাঁড়ায় না এরা, তবে এরা দাঁড়ায় যেন এমন ব্যক্তির মতো যেই ব্যক্তিকে শয়তান তার স্পর্শ দিয়ে পাগল করে দিয়েছে। মানে যেই লোকটা সুদ খায় সেই লোকের ব্যাপারে বলা হচ্ছে, সে আসলেই কোনো স্ট্যান্ডিং পজিশনে নাই, তার কোনো অবস্থান নাই। অবস্থান যেটা আছে এটা হচ্ছে এমন, যে ব্যক্তিকে শয়তান তার স্পর্শ দিয়ে পাগল করে দিয়েছে, এই সুদ খাওয়া ব্যক্তিটাও এমন। সে এখন মানে অস্থির একজন মানুষ, তার স্থিতি নেই, তার মধ্যে স্থিরতা নেই, তার মধ্যে মানে এটা কি সঙ্গতি নেই। সুদের মধ্যে আসক্ত হয়ে যাওয়ায় সে আসলে, তাকে শয়তান ছুঁয়ে দিয়েছে, সে পাগল হয়ে গেছে। জালিকা বিয়ান্নাহুম, এইটা তাদের এই কারণে যে, কলু, তারা বলে, ইন্নামাল বায়ু, কার্যত যেই বেচা কেনা। দেখেন এদের এদের চারিত্রিক বৈশিষ্ট্য কি, এরা কেন সুদ খায়। এরা বলতে চায় যে কার্যত যে বেচা কেনা যেটা, মানে ট্রেড যেটা, ব্যবসা যেটা, বায়ু যেটা, মিসলুর রিবা, এইটা তো আসলে সুদের মতোই। এই লোকেরা মনে করে যে আরে কেনা বেচা বা ব্যবসা বাণিজ্য এটা তো সুদের মতোই। যেখানে ওয়া আহাল্লাল্লাহ বায়ু, যেখানে আল্লাহ বেচা কেনাকে বা ব্যবসা বাণিজ্যকে হালাল করেছেন, বৈধ করেছেন, ওয়া ইউহাররামা আর রিবা, আর সুদকে করেছেন নিষিদ্ধ। তাহলে দেখেন মানে যারা সুদ খায় তাদেরকে বলছে যে এই লোকগুলো আসলে কোনো নিজেদের মধ্যে কোনো স্ট্যান্ডিং পজিশন পায় না, মানে স্থিরতা নাই, মানে তাদের পাটাতন নাই, তারা স্থির বা সুস্থ মস্তিষ্কের লোক না, তারা অস্থির কতগুলো লোক, তাদেরকে শয়তান স্পর্শ করে দিয়েছে। আর এদের এইটার কারণ হচ্ছে, মানে তারা যে অস্থির হয়ে গেল, সুদ খেলো, এই সুদ খাওয়ার কারণ হচ্ছে যে তারা কেনা বেচাকে বা ব্যবসা বাণিজ্যকেও তারা সুদের মতোই মনে করে, যেখানে আল্লাহ সুদকে হারাম করেছেন আর ব্যবসাকে করেছেন বৈধ। ফমান যা আহু, এখন যার কাছে এসেছে মাওয়েজাতুন, এই যে উপদেশ, মানে এখন এই যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এখন যে উপদেশটা আনলেন, যে সুদ হারাম আর ব্যবসা বাণিজ্য হালাল, এই যে উপদেশটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আনলেন, এই উপদেশটা যার কাছে পৌঁছেছে, ফামান যা আহু মাওয়েজাতান, এখন যার কাছে পৌঁছালো এই উপদেশ, মিন রাব্বিহি, তার প্রতিপালকের পক্ষ থেকে, ফান্তাহা, এবং সে বিরত হয়েছে। সে যখন শুনলো যে আল্লাহ সুদকে নিষিদ্ধ করেছেন, এখন সে বিরত হয়েছে, ফালাহু মা সালাফা, তার জন্য, মানে তার ক্ষেত্রে, সেক্ষেত্রে তার জন্য, মা সালাফা, অতীতে যা হয়ে গেছে,
মানে তার জন্য এমন যে অতীতে যা হয়ে গেছে সেটা কিন্তু স্টপ। ও আমরুহু ইলাল্লাহ, এখন আদেশ আল্লাহ। মানে অতীতের ব্যাপারটা আল্লাহ সিলগালা করে দিয়েছে, এখন আদেশ আল্লাহ। ওমান আদা, তবে যে এটা শোনার পরেও সুদের ব্যাপারটা চালিয়ে যাবে, রিপিট করবে বা পুনরাবৃত্তি করবে, স্পষ্ট জানার পরেও যে সুদকে হারাম করা হয়েছে, এরপরেও যে এই কাজটাকে চালিয়ে যাবে, উলাইকা আসহাবুন নার, এরাই আগুনের অধিবাসী। হুম ফিহা খালিদুন, তারা সেখানে থাকবে স্থায়ী, তারা সেখানে স্থায়ী হবে। তাহলে আমরা সুদ সংক্রান্ত আয়াতটা দেখতে পেলাম। সুদের ব্যাপারে মূলত বলা হলো যে যে সুদ খায় তাকে আসলে শয়তান স্পর্শ করে দিয়েছে, ফলে সে মানে অস্থির পাগল হয়ে গিয়েছে। আর তাদের মানে এই লোকদের এই এই ধরনের হওয়ার কারণটা হচ্ছে যে তারা ব্যবসা বাণিজ্যকে সুদের মতোই মনে করে। আল্লাহ এখন একটা বিধান দিচ্ছেন, যে বিরত হলো সুদ খাওয়া থেকে, তাহলে তার অতীতে যা ঘটেছে সেই ব্যাপারটা আল্লাহর কাছে। আর যে এরপরও সুদকে চালিয়ে যাবে, পুনরাবৃত্তি করবে, তার জন্য আগুন, আর সে সেখানে স্থায়ী হবে। ইয়ামহাকু আল্লাহ আর রিবা, নির্মূল করে দেন আল্লাহ সুদকে, ওয়া ইউরবি আসাদাকাত, আর প্রবৃদ্ধি দেন বা বর্ধিষ্ণুতা দেন বা বাড়ান সাদাকাত, চেরিটি যেটা বা দান যেটা, সেটাকে বাদান, সেটাকে মানে বাড়ান। তাহলে এখন দেখেন পৃথিবীর কিন্তু সলিউশনটা এখানে হয়ে যায়। মানে এই গ্লোবাল এই এই পৃথিবী যেটা গ্লোব, যেটা এই গ্লোবের সমাধান কিন্তু এখানে হয়ে গেছে। বলছে যে যদি মানে ইউরবি আসাদাকাত, কি বললেন, ইয়ামহাকু আল্লাহ আর রিবা, নির্মূল করেন আল্লাহ সুদকে, ইউরবি আসাদাকাত, বর্ধিত করেন আল্লাহ দানকে। এখন মানুষের ক্ষেত্রে কি ঘটে, মানুষ যে জমাচ্ছে, প্রত্যেকটা মানুষ দেখবেন এক একটা খেয়ে ডোল হয়ে যাচ্ছে। মানে মানুষের সারপ্লাস ইকোনমির যেই নেগেটিভ দিকটা, নেতিবাচক দিকটা, এটা পৃথিবীকে মানে যত সব মানে সীমা লঙ্ঘন সেগুলোর দিকে তারা নিয়ে যাচ্ছে। মনে করেন যে পৃথিবীর যে এই অস্ত্র উৎপাদনের যে বড় ট্রেড এন্ড মানে কমার্স যেটা আছে, অস্ত্র শুধু অস্ত্র, মদ, জুয়া, এই এর যে বাণিজ্য আছে, এই বাণিজ্যটা যে সাইজ, এই সাইজ দিয়ে আপনার যে কমায়ের দেশগুলো আছে, এই ধরনের 100-200 কমায়ের দেশকে ধনী দেশে বানায় বা ধনী দেশ বানায় ফেলা যায়। কিন্তু এই সুদ বা এই যে মানে মানে অর্থ দিয়ে অর্থ তৈরি করা, এই অর্থ তৈরি করা যে পুঞ্জীবিত সম্পদ তৈরি করার যে মেশিন, এই মেশিন আসলে এই নেগেটিভ জিনিসগুলো তৈরি করছে। কিন্তু আল্লাহ বলতেছেন যে না, সুদকে আল্লাহ ধ্বংস করে দেন, বর্ধিষ্ণুতা দেন সাদাকায়, দানে। তো প্রকৃতপক্ষে যেখানে উদ্বৃত্ত হচ্ছে তারা যদি দান করতো, তাহলে পৃথিবীতে এই বিপর্যয় নেমে আসতো না। এই যে যুদ্ধের দামামা বাঁচতেছে, এই যে এশিয়াতেও যুদ্ধের দামামা বাঁচতেছে, যে মানে আমেরিকার চীন সুপার পাওয়ার তারা মুখোমুখি হয়ে আছে, কি জন্য? তাদের তো কোনো কিছুর অভাব নাই। ওয়াল্লাহু লা ইউহিব্বু, আল্লাহ ভালোবাসেন না কুল্লু কাফফারিন আসিম, প্রত্যেক অকৃতজ্ঞ এবং পাপিষ্ঠকে। তাহলে যারা আজকে সুদ খাচ্ছে বা সুদ মানে সুদের ইকোনমি তৈরি করছে, তারা আসলে অকৃতজ্ঞ এবং পাপিষ্ঠ, যারা দান করে না। ইন্নাল্লাযীনা আমানু, অপরপক্ষে যারা বিশ্বাস এনেছে, ও আমিলুস সলিহাত, করেছে বিশ্বাসের দাবি অনুযায়ী কর্ম বা করেছে সংশোধনের কর্ম, ও আকামুস সালাত, আর স্থাপন অনুশীলন করেছে ওহির সংযোগ, স্থাপন অনুশীলন করেছে ওহির সংযোগ, অথবা অনুশীলন করেছে ওহির ওহির বা অনুশীলন করেছে ওহির, ও আতুজ জাকাত, নিবেদন রেখেছে পরিশুদ্ধির, লাহুম আজরুহু, তাদের জন্য রয়েছে তাদের পুরস্কার, তাদের প্রতিফল, ইনদা রাব্বিহি, তাদের প্রতিপালকের কাছে। তাহলে দেখেন, যা অপরদিকে যারা বিশ্বাস এনেছে, সেই অনুযায়ী কর্ম করেছে এবং ওহির অনুশীলন করেছে, পরিশুদ্ধি নিবেদন রেখেছে, তাদের জন্য রয়েছে পুরস্কার তাদের প্রতিপালকের কাছে। ওয়ালা খাউফুন আলাইহিম, তাদের জন্য নেই কোনো ভয়, ওয়ালাহুম ইয়াহজানুন, নেই তাদের জন্য কোনো দুশ্চিন্তা। আমরা এখানেই কয়টা আয়াত পড়লাম? আমরা পড়ছি সম্ভবত কত
সামান্য 14 কিছু সংখ্যক আয়াত মাত্র পড়ছি আমরা, 14-15টা আয়াত মনে হয়। এর মধ্যে 3বার কথাটা পেলাম, লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। প্রসঙ্গটা মূলতই দানের, মানে চ্যারিটি, মানে সারপ্লাস যেটা হবে সেটা দিয়ে তুমি কি করবা, তার প্রসঙ্গ। যেই এটাকে দান করবে তার জন্য বলা হচ্ছে কোনো ভয় নেই, কোনো দুশ্চিন্তা নেই। তাহলে আমরা কিন্তু আমাদের জীবনের পলিসি হিসেবে এটা গ্রহণ করতে পারি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা বিশ্বাস এনেছো, ইত্তাকু আল্লাহ, ভয় করো আল্লাহকে, ওয়াজারু, আর ছেড়ে দাও মা বাকিয়া মিনার রিবা, মানে যা বাকি আছে সুদের। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা বিশ্বাসী হও। ঠিক এই মুহূর্তে আমরা যারা সুদ খাই মনে করেন, তাদের কাছে এই খবরটা পৌঁছানোর পরপরই আমরা যদি এই সুদটা ছেড়ে দিই, আমরা যদি সুদ খাওয়াটা ছেড়ে দিই, যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকু আল্লাহ ওয়াজারু মা বাকিয়া, ছেড়ে দাও যা বাকি আছে, মিন রিবা, এই সুদের, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা বিশ্বাসী হয়ে থাকো। তাহলে এটা আমাদের প্রতি আদেশ যে সুদের বাকি অংশটা এখনই ছেড়ে দাও। ফাইন লাম তাফআলু, যদি সেটা তোমরা না করো, মানে এই আদেশ যদি ভায়োলেশন করো, না মানো, ফাআযানু ফাআযানু বিহারবিন মিনাল্লাহ ওয়া রাসূলি, তাহলে ঘোষণা রইলো যুদ্ধ আল্লাহর পক্ষ থেকে এবং তার বার্তাবাহকের পক্ষ থেকে। কি যুদ্ধ করবেন? এখানে কিন্তু যুদ্ধের সরাসরি ঘোষণা দেওয়া হয়েছে, যে এখনো যদি সুদ যদি তুমি না ছাড়ো, তাহলে জেনে রাখো ঘোষণা করা হচ্ছে যুদ্ধ আল্লাহর পক্ষ থেকে, তার বার্তাবাহকের পক্ষ থেকে। ওয়াইন তুবতুম, আর যদি তোমরা অনুশোচনা করো বা অনুতপ্ত হও, ওয়াইন তুবতুম, যদি তোমরা তওবা করো, তওবা মানে অনুশোচনা করা, অনুতপ্ত হওয়া, রিপেন্ট যেটা। ওয়াইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালাকুম, মানে যে আমি যদি এই সুদ খেয়ে থাকি, আমাকে বলা হচ্ছে যে তুমি যদি তওবা করো, তাহলে তোমার রুসুকুম আমওয়ালাকুম, তোমার যে সম্পদের যে মূলধন যেটা, সেটা তোমার জন্য থাকবে, সেটা কেড়ে নেওয়া হবে না। সুদ তো খাইছো ঠিক আছে, কিন্তু তোমার মূলধনকে তোমাকে ফেরত দেওয়া হবে। লা তাজলিমুন, অন্যায় করবে না, ওয়ালা তুজলামুন, অন্যায় শিকার হবা না। মানে তুমি শুধু মানে আল্লাহর তো আদেশ আসলো সুদ সংক্রান্ত। এখন যে যে অন্যায় করবে না সে বঞ্চিত হবে না, তার প্রতি অন্যায় করা হবে না। যে অপরাধ করবে না তার প্রতি কোনো ধরনের মানে প্রতিশোধ নেই। ওয়াইন কানা জু উসরাতিন, আর যদি হয়, ওয়াইন কানা জু উসরাতিন, মানে ঋণ গ্রহীতা যদি কঠিন অবস্থার মধ্যে থাকে, মানে রিবাটা তো হচ্ছে যে আহ, আমার কাছে অতিরিক্ত অর্থ আছে, সেই অর্থটা আমি একজনকে দিয়ে আমি সুদ খাচ্ছি। এখানে এই পরিস্থিতিতে বলা হচ্ছে যদি সে ঋণ গ্রহীতা, যে সে যদি কঠিন অবস্থার মধ্যে থাকে, পা নাজারাতুন ইলা মাইসেরাতুন, তাহলে তুমি তাকে সময় দাও, তার তার ভালো সময় আসা পর্যন্ত, তার সচ্ছলতা আসা পর্যন্ত। মানে আপনি একজনকে ঋণ দিছেন, এখন আল্লাহ তো সুদ নিতে নিষেধ করছেন, সুদ তো আপনি নিবেনই না। তারপরও এই ব্যক্তির ব্যাপারে বলা হচ্ছে যে এই ব্যক্তির অর্থনৈতিক অবস্থা এখন খারাপ, তাহলে তুমি তাকে সময় দাও, যখন তার সচ্ছলতা ফিরে আসে ততদিন পর্যন্ত সময় দাও। সুদ তো খাবাই না, তোমার যে মূলধন আছে মূলধনটাও তুমি নিবা, তবে তখন নিবা যখন সে সচ্ছল হয়। ওয়ান তাসাদ্দাকু, তবে তুমি যদি দান করে দাও, খায়রুন লাকুম, যদি তোমরা দান করে দাও সেটা, তাহলে তোমাদের জন্য সেটা ভালো। এবার কোথায় গেছে দেখতে পাচ্ছেন? মানে সুদ তো তুমি নিবাই না, তার উপরে তুমি তাকে এমন একটা সময় দিবা যখন সে সচ্ছলতা আসবে, তখন সে পরিশোধ করবে। আর ভালো হয়, আর যদি তোমাদের জন্য ভালো হবে যদি তুমি তাকে সেটা দান করে দাও। এবার বুঝেন, ইনকুন্তুম তালামুন, যদি তোমরা সেটা জানতে, মানে দান করে দেওয়া সেটা যে ভালো একটা জিনিস, এটা তো যদি তোমরা জানতে। ওয়াত্তাকু ইয়াওমান, ভয় করো এমন একটা দিনকে, ওয়াত্তাকু ইয়াওমান তুর যাও না, তোমাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে, ফিহে ইলাল্লাহ, সেই দিন আল্লাহর কাছে। ভয় করো এমন একটা দিনকে, যেদিন তোমাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে আল্লাহর কাছে। সুম্মা তুয়াফা, তখন পূর্ণ দেওয়া হবে, কুল্লু নাফসিন, প্রত্যেক ব্যক্তিকে, মা কাসাবাত, সে যা উপার্জন করেছে, ওয়াহুমলা ইউজলামুন, আর তার উপর কোনো বঞ্চনা করা হবে না বা তার উপর কোনো অন্যায় করা হবে না। তো এরপরে আহ বাকারার সবচেয়ে বড় আয়াতটা,
এটা সম্ভবত পুরো কোরআনের সবচেয়ে বড় আয়াত। এটা ঋণ গ্রহণ সংক্রান্ত, এটা চুক্তি সংক্রান্ত। এই আয়াতটাও টোটাল বিজনেসকে বা টোটাল দ্বিপাক্ষিক বহুপাক্ষিক যত ধরনের লেনদেন হতে পারে, এই লেনদেনগুলোকে এটা কাভার করতে পারে। এই মানে ঋণের বা তাদায়ান্তুম, ঋণের যেই চুক্তিনামা, এই চুক্তিনামাটা যদি মানুষের সমাজে ফিট করা হয়, এইটা আসলে যাবতীয় অর্থনৈতিক কর্মকাণ্ডকে গাইড করতে পারে যদি আমরা এটাকে আত্মস্থ করতে পারি। এটা বাকারার 282 নম্বর আয়াত। পুরো আয়াতটা এক পৃষ্ঠা ব্যাপী। আমাদের কাছে যে কোরআন আছে, আরবি কোরআন, এটা পুরো এক পৃষ্ঠা ব্যাপী এই আয়াতটা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা বিশ্বাসী, ইজা তাদায়ান্তুম, তোমরা যখন লেনদেন করবা, বিদাইনি, কোন ঋণের, ইলা আজালিন মুসাম্মা, একটা নির্দিষ্ট মেয়াদের জন্য। যখন একটা ঋণপত্র করবা নিজেদের মধ্যে একটা মেয়াদের জন্য, ফাকতুবু, সেটা তোমরা লিখে নিবে। ওয়াল ইয়াকতুব বাইনাকুম কাতিবুন বিল আদলে, একজন লেখক সেটা সঙ্গতির সাথে লিখে দিবেন। বিল আদলে মানে জাস্টিসের সাথে সেটা লেখা হবে, একজন লেখক সেটা লিখে দিবে। ওয়াল ইয়াবা কাতিবুন, অস্বীকার করবে না লেখক, আন ইয়াকতুবু, এটা লিখতে অস্বীকার করবে না। মানে যে লেখক, তাকে যখন প্রস্তাব দেওয়া হবে যে ভাই আমাদের মধ্যে এই চুক্তিটা আপনি লিখে দেন, তখন এই লোক সেটাকে অস্বীকার করতে পারবে না। কেন? কামা আল্লাহ মাহু, আল্লাহ, যে কারণ যেমন আল্লাহ তাকে শিখিয়ে দিয়েছেন, মানে লেখার যে ক্যাপাসিটিটা, এবিলিটিটা, এটাকে আল্লাহ বলছেন যে যেমন আল্লাহ তাদেরকে শিখিয়েছেন, মানে লিখতে যে পারে সেটাকে বলতেছে যে আল্লাহ শিখিয়েছেন। এখন এই ব্যাপারগুলো আপনি কিভাবে বুঝবেন? আমি তো ছোটবেলায় আমাকে আমার বাবা মামা বড় ভাই বোনেরা আমাকে লেখা পড়া শিখিয়েছে, স্কুলে টিচাররা শিখিয়েছে, আমি কষ্ট করেছি শিখিয়েছি। এখানে আল্লাহ বলতেছেন যে কামা আল্লাহ মাহু, আল্লাহ যেমন আল্লাহ তাকে শিখিয়েছেন, মানে আমি যে লিখতে পারি এটা ক্রেডিটটা কিন্তু আল্লাহ নিয়ে নিলেন পুরোপুরি। এবার আপনারা ভেবে দেখেন আপনি কিভাবে ভাববেন। মানে সে যে এক দুইটা পার্টির মধ্যে একটা ঋণপত্র লিখে দিবে, এইটা তার কাছে যখন আহ্বান করা হবে, সে এটাকে প্রত্যাখ্যান করতে পারবে না। প্রত্যাখ্যান করতে পারবে না এজন্য কারণ তাকে আল্লাহ শিখিয়েছেন লিখতে। ভেবে দেখেন এবার। ফলে ইয়াকতু, তাহলে সে অবশ্যই লিখবে। ওয়ালে ইউমলিদ, ওয়ালে ইউমলিল আল্লাযী আলাইহি আল হক, মানে চুক্তিপত্রটি লেখাবে সেই ব্যক্তি যার উপর আছে অধিকার, মানে যে ঋণটা চাচ্ছে সে এটাকে লেখাবে। দেখেন আপনি মানে ইনসাফ কিভাবে কায়েম হয়, ইনসাফের বিষয়টা বোঝার চেষ্টা করুন। মানে যে আসলে ঋণ নিবে, এখন তো মানে শর্ত সব যায়, যে ঋণ দিবে তার পক্ষে সব শর্ত সব চলে যায়। মানে মনে করেন আমেরিকা আমাদেরকে ঋণ দিবে, তখন আমেরিকা তার ইচ্ছা অনুযায়ী শর্তগুলোকে আরোপ করবে, কারণ আমাকে ঋণ নিতে হবে। এইখানে দেখা যাচ্ছে উল্টা, যে লেখাবে সেই ব্যক্তি যার উপর অধিকার, মানে যে ঋণটা নিবে। ওয়ালিয়াত্তাকি আল্লাহ রাব্বাহু, ভয় যেন করে তার প্রতিপালক আল্লাহকে। ওয়ালা ইয়াবখাস মিনহু শাইয়ান, যেন সেখান থেকে কোনো কিছু না কমায়, মানে ত্রুটি বা কমানো বা ল্যাপস করে দেওয়া সেটা যাতে না হয়। ফাইন কানা আল্লাদি আলাইহি আল হক, এখন যার উপরে এই ঋণের বোঝা, সাফিহান, সে যদি হয় বোকা, মানে লিমিটেড আন্ডারস্ট্যান্ডিং বা উইক, তার বোধ শক্তি কম, বোকা টাইপের একজন লোক, তার ঋণ দরকার হচ্ছে। আও দাইফান, মানে দুর্বল একজন মানুষ। আও লা ইয়াস্তাতি উ, অথবা সে যদি সক্ষম না হয়, আন ইউমিল্লা, যে লেখার বিষয় ঠিক করতে, মানে চুক্তিগুলো কি হবে, মানে কি কি টার্মস এন্ড কন্ডিশন, এটা যদি ঋণ গ্রহীতা যদি নিজে ঠিক করতে না পারে, এতটুকু বুঝদার না হয়, এতটুকু আন্ডারস্ট্যান্ডিং পাওয়ার যদি তার না না থাকে, হুয়া ফাল ইউমলিল ওয়ালিয়ুহু, তাহলে এইটা লেখাবে তার এক পৃষ্ঠপোষক, তার এক গার্ডিয়ান, তার এক মুরব্বী। মানে যে ঋণ নিবে সেই ব্যক্তি যদি কম বুঝের লোক হয়, দুর্বল হয়, তাহলে তার পক্ষ থেকে তার একজন অভিভাবক এটা লিখাবে বিল আদলে, একদম উইথ জাস্টিস, ন্যায়সঙ্গত ভাবে। তাহলে এই চুক্তির সব শক্তিশালী দিকটা যাচ্ছে দুর্বলের প্রতি, অধিকারটা রক্ষিত হচ্ছে দুর্বলের, যে ঋণ নিবে তার পক্ষে। ওয়াস্তাশহিদু শাহিদাইনে মিন রিজালিকুম, তবে সাক্ষী রাখবে দুইজন
পুরুষ পুরুষ ব্যক্তিকে। এই ধরনের ঋণ চুক্তির মধ্যে ঋণের ঋণের যখন চুক্তি নেওয়া হবে তবে দুজন পুরুষ সাক্ষী লাগবে, সাক্ষী দিবে দুজন পুরুষ ব্যক্তি। ফাইনলাম ইয়াকুনা রাজুলাইনে, যদি তোমরা দুজন পুরুষকে না পাও, দুজন পুরুষকে পাওয়া যাচ্ছে না, ফারাজুলুন, সেই ক্ষেত্রে একজন পুরুষ, ওয়ামরা আতাইনে, ওয়ামরা তানে, এবং দুজন নারী। দুজন পুরুষ পাওয়া যায় নাই, সেক্ষেত্রে একজন পুরুষ দুজন নারী, মানে এক পুরুষের বিপরীতে যেহেতু আরো একজন পুরুষকে পাওয়া যায় নাই, সেহেতু সেখানে নিতে হবে দুজন নারীকে। মিম্মান মিম্মান তাদের মধ্যে থেকে, তার দাও না মিনাস সুহা সুহাদা সুহাদাই, মানে তোমাদের নিজেদের পছন্দের ভিত্তিতে। আন তাদিল্লা ইহদাহুমা পাতুজাক্কিরা ইহদাহুমাল উখরা, কেন দুজন নারী নেওয়া হলো সেটা এখানে পরিষ্কার হয়ে গেল, যে একজন নারী যদি ভুলে যায় যেন স্মরণ করে দিতে পারে অন্য নারী। এখানে তো সাক্ষীর প্রসঙ্গটা আসলো, সাক্ষী হবে প্রধানত দুজন পুরুষ। যে ক্ষেত্রে দুজন পুরুষ পাওয়া যাবে না, সেক্ষেত্রে একজন পুরুষ এবং দুজন নারী সাক্ষী হবে। সাক্ষীরা হবে তোমাদের নিজেদের পছন্দের ভিত্তিতে। এখন দুজন নারী সাক্ষীর ক্ষেত্রে একজন যদি ভুলে যায়, তাহলে সেক্ষেত্রে অন্য নারী সেটা স্মরণ করিয়ে দিবে। তাহলে দুজন নারী কেন নেওয়া হলো এবার দেখেন। ওয়ালা ইয়াবা আশুহাদা, অস্বীকার করতে পারবে না সাক্ষী সাক্ষ্য দিতে। মানে যখন কেউ এসে উপস্থিত হবে যে বাবা আমাকে একটু সাক্ষী দেন, আমার এই ঋণপত্র একটু সাক্ষী হন, তাহলে একজন বিশ্বাসী মানুষ বলতে পারবে না যে আমি সাক্ষী হতে পারবো না, এটা বলতে পারবে না, অস্বীকার করা যাবে না। ইজা মা দু, যখন তাদেরকে আহ্বান করা হবে যে আসুন সাক্ষী দিন। অলা তাস অলা তাস আমু, তোমরা বিরক্ত বোধ করবে না, আন তাকতুবু, যে তোমরা লিখবে না এই ধরনের চুক্তিপত্র, মানে ঋণপত্রটা করার ব্যাপারে কোনো গাফিলতি করা যাবে না, কোনো বিরক্তিবোধ করা যাবে না। সাগিরাতান আও কাবিরাতান, বড় হোক সেটা ছোট হোক সেটা বড় হোক, ইলা আজ আলিহি, একটা নির্ধারিত মেয়াদ পর্যন্ত এই চুক্তিটা করা হবে। এই ব্যাপারে কোনো ধরনের বিরক্তবোধ করা যাবে না, সেটা ছোট হোক বড় হোক, একটা মেয়াদের জন্য সেটা লিখতে হবে। জালিকুম আকসাতু ইনদাল্লাহ, এটাই সঙ্গততর বা অধিকতর, মোর জাস্টফুল। আকসাতু শব্দটা কাসাত, আকসাতু মোর জাস্ট বা অধিকতর সঙ্গত, ইনদাল্লাহ আল্লাহর কাছে, মানে ঠিক এইভাবে ঋণ চুক্তিটা করা, এটাই আল্লাহর কাছে সঙ্গতি। ও আকওয়ামু, আর দৃঢ়তর, লিশাহাদাত, যে সাক্ষী প্রমাণ কায়েম হবে, সাক্ষী প্রমাণ কায়েম হবে, এটা দৃঢ়তর এই ধরনের লিখালিখিটা। ও আদনা আল্লাহ তার তাবু, আর এটা খুব কাছাকাছি যে তোমরা সন্দেহ পোষণ করবে না। কি, আমরা যখন কোনো লেনদেন করি সেখানে যদি কোনো সাক্ষী না থাকে, কোনো লেখাপড়া না থাকে, এর শেষে কি হয়, ঝগড়া লেগে যায় না? কেউ বলে না সে আমার কাছ থেকে নিছে, কেউ বলে আমার কাছ থেকে নেয় নাই, কেউ বলে 10,000 নিছে, কেউ বলে 5,000 নিছে। ঠিক এটা এই কারণে যে যেন সাক্ষী প্রতিষ্ঠিত হয় আর যেন কোনো সন্দেহ না থাকে এই ঋণপত্র, এই চুক্তিপত্রের কারণ। ইল্লা আন তাকুনু তিজারাতান হাদিরাতান, তবে সে সকল মানে সে সকল আদান প্রদান বা সে সকল কেনা বেচা যেটা উপস্থিত হাতে হাতে করা হয়, তুদিরুনাহা, তোমরা যেটা সম্পন্ন করো হাতে হাতে, বাইনাকুম, তোমাদের নিজেদের মধ্যে, ফালাইসা আলাইকুম জুনাহুন, সেক্ষেত্রে তোমাদের জন্য কোনো মানে বাধা হবে না। মানে ছোট ছোট কেনা বেচা যেগুলা, ছোট ছোট লেনদেন যেগুলা, সেগুলা যদি তোমরা সেগুলোর ক্ষেত্রে যদি তোমরা কোনো ধরনের মানে চুক্তি না করো, সেক্ষেত্রে কোনো গুনাহ হবে না। মানে যেমন 1 কেজি চিনি কিনলাম, 1 কেজি চাল কিনলাম, সামান্য একটা কোনো একটা জিনিস আনলাম, তো এইটা আসলে এই ক্ষেত্রে চুক্তিপত্র বা এই ধরনের লেনদেনের ক্ষেত্রে চুক্তিপত্র না করলে বা লেখাজোখা না করলে কোনো গুনাহ নাই। আল্লাহ তাকতুবুহা, যদি তোমরা সেটা না লেখাও তাহলে তাতে তোমাদের কোনো গুনাহ হবে না। আশহিদু ইজা তাবাই তাবায়াতুম, তবে তোমরা যখন কেনা বেচা করো বা লেনদেন করো, তোমরা যখন বেচা কেনা করো বা লেনদেন করো, তখন সাক্ষী রাখো। মানে এই সুযোগটা যখন থাকে যে একজন দেখলো, মানে সাক্ষী থাকলো যে হ্যাঁ এই কেনা বেচাটা হয়েছে, এত দামে হয়েছে, এই এই জিনিসটা যেন থাকে। ওয়ালা ইউদাররা কাতিবুন, ক্ষতি করা যাবে না লেখকের,
মানে এই ঋণ চুক্তিপত্রটা যিনি করে দিয়েছেন তিনি তো মূল দায়িত্ব পালন করেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজটা উনি করেছেন, তাকে কোনো ক্ষতি করা যাবে না। ওলা ইউদাররা কাতিবুল, ক্ষতি করা যাবে না লেখকের। ওলা শাহিদুল, আর যে সাক্ষী দিয়েছে তার, তাহলে লেখককে ক্ষতি করা যাবে না, যে সাক্ষী দিচ্ছে তাকে ক্ষতি করা যাবে না। ওয়াইন তাফালু, যদি তোমরা এমনটা করো, ফাইন্নাহু ফুসুকুন বিকুম, এইটা কিন্তু মানে সিনফুল কন্ডাক্ট বা অপরাধমূলক কর্মকাণ্ড হবে। মানে এই লেখককে, এই সাক্ষীকে যদি কেউ কষ্ট দেয় তাহলে একটা অপরাধ হবে তোমাদের জন্য। ওয়াত্তাকু আল্লাহ, ভয় করো আল্লাহকে। ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ, শিক্ষা দেন আল্লাহ তোমাদেরকে। ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলিম, আর আল্লাহ প্রতিটি ব্যাপারে পূর্ণ অবগত। তাহলে আমরা অনেক বড় একটা আয়াত পড়লাম, সবচেয়ে বড় আয়াত সম্ভবত কোরআনের পড়লাম। এইটা ঋণপত্র সংক্রান্ত, ঋণী চুক্তি সংক্রান্ত ডিটেইল এখানে আলাপ আছে। যদি কেউ বারে বারে পড়ে ছোট ছোট ক্লজ গুলোকে আলাদা আলাদা করে লিখেন, তাহলে বিপুল একটা বড় একটা মানে বিষয় এখানে দেখতে পাবেন। অনেক কিছু আছে এখানে, যে কে লিখাবে, লেখক কেন লিখবে না, কেন লিখতে বাধ্য থাকবে, তারপরে যে ঋণ নিবে সে দুর্বল হলে কি হবে, তার পক্ষ থেকে একজন গার্ডিয়ান কিভাবে এটা লেখাবে, তার লেখার ক্ষেত্রে মানে সাক্ষী দুজন হবে পুরুষ, তারপরে একজন সাক্ষী পুরুষ হলে দুজন নারী সাক্ষী লাগবে। দুজন নারী সাক্ষী এই জন্য হবে যে একজন নারী যদি ভুলে যায় অন্যজন সেটাকে মানে সেটাকে ইয়ে করে স্মরণ স্মরণ করিয়ে দিবে। আর সাক্ষী সাক্ষ্য দিতে অস্বীকার করতে পারবে না, যেমন লেখক লিখতে অস্বীকার করতে পারবে না। আর ছোট হোক বড় হোক সবকিছু লিখতে হবে একটা মেয়াদের জন্য। এটা এই জন্য যে সাক্ষী কায়েম হবে, আর কোনো ধরনের লেনদেনে সন্দেহ থাকবে না। তবে যে সকল লেনদেন হাতে হাতে হয়, উপস্থিত হয়, সেগুলো না লিখলেও চলবে। তো কাতে লিখককে কষ্ট দেওয়া যাবে না, সাক্ষীকে কষ্ট দেওয়া যাবে না, এইভাবে ডিটেইল আল্লাহ বলেছেন। আলহামদুলিল্লাহ। তো এরপরে আরো একটা চুক্তিনামা চামা, এরপরেরটাও একটা চুক্তিনামা, যেটাকে আমরা রেহান বলি। মানে জায়গা রেহান দেওয়া, কথা আছে না, ওই ধরনের একটা প্রসঙ্গ এটা। এইটা দেখেন এটা কেমন, 200 বাকারা 283। ওয়াইন কুন্তুম আলা সাফারিন, যদি তোমরা থাকো ভ্রমণে, জার্নিতে বা ট্রাভেলে যদি থাকো, ওলাম তাজিদু কাতিবান, তোমরা পাও নাই কোনো লেখক, মানে তোমরা রয়েছে ভ্রমণে, সেখানে একটা চুক্তিনামা করবো এর পরিস্থিতি নাই, মানে লেখক পাও নাই। ফারিহানুন, তবে বন্ধকি বস্তু রাখো, মাকবুজাতুন, তবে বন্ধকি বস্তু হস্তগত রাখতে পারো। মানে যেহেতু এই লেনদেনটার কোনো সাক্ষী নাই, সেজন্য একটা বস্তু উল্লেখযোগ্য একটা বস্তুকে বন্ধক রাখো। মানে তোমার এখন অনেক টাকা পয়সার প্রয়োজন, তোমার এখন 1000-5 টাকা দরকার, কিন্তু তোমার আছে একটা স্বর্ণের চেইন যেটার দাম আছে 20,000 টাকা। এখন তুমি লিখতে পারতেছো না, তো তুমি নগদ 5,000 টাকার জন্য 20,000 টাকা দামের সেই স্বর্ণের চেইনটা তাকে দিয়ে দিলে, বন্ধক রাখলা, রেহান রাখলা তার জন্য, যে দেখো আমাকে 5,000 টাকা দাও, তো তুমি এই স্বর্ণের চেইনটা রেখে দাও। তো এটা হচ্ছে রেহান, এটা হস্তগত রাখতে পারে। ফাইন আমিনা বা ফাইন আমিনা, এখন বাদুকুম বাদান, এখন মানে কেউ যদি কারোর উপর আস্থা রাখে, যে ঠিক আছে তাকে আমি একটা 20,000 টাকা চেইন দিয়ে দিছি নগদ 5,000 টাকার জন্য, সেই ব্যক্তি যেন ফাল ইউআদ্দি আল্লাদি আও তুমিনা আমানাত নাতা, যার উপর আস্থা রাখা হয়েছিল সেজন্য এটা ফেরত দেয়। আমানাতাহু, তার কাছে গচ্ছিত রাখা পণ্যটি। ওয়ালিয়াত্তাকি আল্লাহ রাব্বাহু, সেজন্য ভয় করে আল্লাহ তার প্রভুকে। মানে সে তো বিপদের সময় এটা দেখেছিল যে 20,000 টাকা দামের একটা চেইন, এখন এই চেইনটা তাকে সময় মতো ফেরত দেওয়াটা তার উপরে দায়িত্ব, সেজন্য এটা ফেরত দেয়। এখন মানে সে যদি এটা তো সে তো 5,000 টাকা দিছে, কিন্তু 20,000 একটা চেইন, এই অবস্থায় তার উপরে এই দায়িত্ব থেকে যায় যে সে নিজ থেকে এটা ফেরত দিবে। ওলা তাকতুমু আশ-শাহাদা, গোপন না করে যেন সাক্ষী। ওমান ইয়াকতুমুহা, আর যে এটাকে গোপন করবে, যেমন সে যদি এটাকে গোপন করে ফেলে, না সে আমার কাছ থেকে কোনো ধারই নিয়ে নাই, আমি তার কাছ থেকে কোনো স্বর্ণের চেইনই নিয়ে নাই, যদি এমনটা কেউ করে, ফাইন্নাহু
আসিমুন কালবাহু, সে তার অন্তরকে, সে তার কল্পকে কলুষিত করলো। এই রেহানের প্রসঙ্গটা সে তো সময় মতো অস্বীকার করতে পারে, যেহেতু লেখা ছিল না। তো এইটা যদি সে করে, তাহলে আসিমুন কালবাহু, সে তার হৃদয়কে কলুষিত করলো। ওয়াল্লাহু বিমা, আর আল্লাহ সে ব্যাপারে তা'মালুন আলিম, তোমরা কি করো সেটা পূর্ণ অবগত। লিল্লাহে, এই সূরাটা শেষ হয়ে যাচ্ছে। বাকারা আমরা একেবারে শেষ প্রান্তে এসে গেছি, আর দুইটা তিনটা আয়াত আছে। লিল্লাহে মা ফিস সামাওয়াতে ওয়া মা ফিল আরদ, আল্লাহরই জন্য যা কিছু আছে ওই আকাশে, আর যা কিছু আছে এই পৃথিবীতে। ওয়া ইন তুবদু, আর যদি তোমরা কোনো কিছু প্রকাশ করো, মা ফি আনফুসিকুম, যা তোমাদের ভিতরে রয়েছে, মানে আমার ভিতরে আছে, সেটা যদি আমি প্রকাশ করি, আও তুখফু, অথবা সেটা যদি আমি গোপন করি, ইউহাসিবকুম, আল্লাহ কিন্তু সেটার হিসাব নিবেন, বিহি, আল্লাহ। আমার ভিতরে যাই থাকুক, এখানে যদি আপনি আম, ফারিহানুন মাকবুজাতুন, মানে বন্ধকি বস্তু হস্তগত রাখো, এই ব্যাপারটাই ধরেন। মানে আমার আর আরেকজনের মধ্যে রাস্তায় একটা জিনিসের লেনদেন হয়ে গেল। আমি নগদ 5,000 টাকা নেওয়ার জন্য আরেকজনকে 20,000 টাকা টাকার চেন দিয়ে দিলাম, এই ব্যাপারটাই মনে করেন। এটা যদি আমি প্রকাশ করি অথবা এটা যদি আমি গোপন করি, ইউহাসিবকুম বিহি, সে ব্যাপারে আল্লাহ কিন্তু হিসাব নিবেন, আল্লাহ। এটা আমি উদাহরণ এখান থেকে দিলাম, যে কোনো ব্যাপারেই যদি আমার ভিতরে কোনো একটা ব্যাপার থেকে থাকে, সেটা যদি আমি প্রকাশ করি আর আমি যেটা যদি সেটা গোপনও করি, আল্লাহ কিন্তু এর হিসাব নিবেন। আমি গোপন করে ফেলছি, এই কারণে এটার কোনো হিসাব হবে না, এই ধরনের কোনো সুযোগ নেই। ফায়াগফিরু লিমান ইয়াশাউ, ক্ষমা করে দিবেন যার জন্য তিনি চাইবেন। ওয়া ইউআযযিবু মান ইয়াশাউ, আর শাস্তি দিবেন যার জন্য তিনি চাইবেন। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আর আল্লাহ প্রতিটি ব্যাপারে তার ক্ষমতা প্রয়োগে সক্ষম। আল্লাহ প্রতিটি ব্যাপারে ক্ষমতা প্রয়োগে সক্ষম। বাকারা 285, এইটা আমরা পেয়েছি বাকারা 136 নম্বরে। বাকারা 285টাকে আমরা পেয়েছি বাকারা 136 নাম্বার। এখানে একটু ভিন্নভাবে এসেছে, আমাদেরকে যে কালিমা পড়ানো হয়েছে, বিশ্বাসের যেই এই সূত্রটা আমাদেরকে ধরিয়ে দেওয়া হয়েছে, এইখানে সেটা ভিন্নভাবে রিপিট হচ্ছে। বাকারা 285-তে আমানার রাসূল, বিশ্বাস এনেছে বার্তাবাহক, বিমা উনজিলা ইলাইহি, সেই বিষয়ে যা অবতীর্ণ হয়েছে তার উপরে, মিন রাব্বিহি, তার প্রতিপালকের পক্ষ থেকে। বিশ্বাস এনেছে বার্তাবাহক যা তার উপর অবতীর্ণ হয়েছে, বিন রাব্বিহি, তার প্রতিপালকের পক্ষ থেকে, ওয়াল মুমিনুন, এবং বিশ্বাসীরাও। বার্তাবাহক বিশ্বাস এনেছেন এবং তার সাথে থাকা বিশ্বাসীরাও বিশ্বাস এনেছেন। কুল্লুন আমানা বিল্লাহ, প্রত্যেকেই বিশ্বাস এনেছে আল্লাহ, ওয়া মালাইকাতিহি, এবং ফেরেশতায়, ওয়া কুতুবিহি, এবং পুস্তকে বা কিতাবগুলোতে, ওয়া রুসুলিহি, এবং তার বার্তাবাহকে। লা নুফাররিকু বাইনা আহাদিন মিন রুসুলিহি, আমরা কোনো পার্থক্য করি না রসুলদের মধ্যে থেকে কাউকেই আলাদা করি। আমরা কোনো পার্থক্য করি না রসুলদের মধ্যে থেকে কাউকেই আলাদা করে। ওয়াকালু, এবং আমরা বলছি সামায়ানা, আমরা শুনতে পেয়েছি, ও আতানা, এবং আমরা মানছি। আমরা শুনতে পেয়েছি, আমরা মানছি। গুফরানাকা, ক্ষমা চাই আপনার কাছে, রাব্বানা, আমাদের প্রভু, আমাদের প্রভু আপনার কাছে আমরা ক্ষমা চাই। ওয়া ইলাইকাল মাসির, আর আপনার দিকেই তো ফিরে যাওয়া, প্রত্যাবর্তনের জায়গা বা ফাইনাল রিটার্ন যেটা, সেটা তো আপনার কাছেই। তাহলে এখানে 136 নাম্বার যে কালিমা বা আমাদেরকে কালিমা পড়িয়েছেন আল্লাহ, সেটা 285 নাম্বার আয়াতে এসে অনেকটাই কাছাকাছি ভাবে রিপিট হলো। এই সূরাটা শেষ হয়ে যাচ্ছে একটা দোয়া দিয়ে, একটা প্রার্থনা দিয়ে। খুব অসাধারণ একটা দোয়া, খুব সুন্দর একটা দোয়া। লা ইউকাল্লিফু আল্লাহ, লা ইউকাল্লিফু আল্লাহ নাফসান, ভার চাপিয়ে দেন না কোনো ব্যক্তিকে, ইল্লা উসআহা,
তার সামর্থ্যের বা সক্ষমতার চেয়ে বেশি। কোনো ব্যক্তিকেই আল্লাহ ভার চাপিয়ে দেন না তার সক্ষমতার চেয়ে বেশি। লাহা মা কাসাবাত, তার জন্য তাই যা সে উপার্জন করেছে, সে যা করেছে তার জন্য তাই। ও আলাইহা মাকতাসাবাত, আর তার বিরুদ্ধে তাই যাবে সে যা উপার্জন করেছে, অর্থাৎ তার অনুকূলে সেটা যাবে যা সে ভালো করেছে, তার প্রতিকূলে তাই যাবে যা সে করেছে, অর্থাৎ তার কর্মের কাছেই সে বন্দী। রাব্বানা, দোয়াটা শুরু হচ্ছে, প্রভু আমাদের, লা তু আখিজনা, প্রভু আমাদেরকে পাকড়াও করবেন না, ইন্না সিনা, আমরা যদি ভুলে যাই। মানে আল্লাহ যে কাজ কর্তব্য দিয়েছেন, কাজ করতে বলেছেন, সেটা যদি আমরা ভুলে যাই করতে গিয়ে, তাহলে আমাদেরকে পাকড়াও করবেন না। ও আখতানা, আর যদি আমরা করে ফেলি কোনো ভুল, তাহলে আমরা দুটো হতে পারে, একটা হচ্ছে যে আমরা যদি বিশ্বাসী হই, একটা হতে পারে যে আমরা ভুলে যাই যে আমরা করতে পারি নাই, আর একটা হচ্ছে যে আমরা করতে গিয়েও ভুল করতে পারি। তাহলে দেখেন প্রার্থনাটা কতটাই আহ বিস্তারিত, মানে মুখ বন্ধ করা প্রার্থনা, যে করতে গিয়ে যদি ভুল করি আর করতে গিয়ে যদি ভুলে যাই, সেজন্য আমি ক্ষমা চাচ্ছি। রাব্বানা লা তাহমিল আলাইনা ইসরান, প্রভু আমাদের আপনি চাপিয়ে দিয়েন না সেই বোঝা, কামা হামাল তাহু, যেমনটা আপনি চাপিয়ে দিয়েছিলেন আলাল্লাযিনা মিন কাবলিনা, তাদের উপরে আমাদের পূর্বে যারা গিয়েছে। তাহলে সেই বোঝাও আমাদেরকে চাপিয়ে দিয়েন না, যেই বোঝা আমাদের পূর্বের লোকদের উপর চাপিয়ে দিয়েছিলেন। রাব্বানা, প্রভু আমাদের, ওলা তুহাম্মিলনা, আমাদের উপর এমন বোঝা আপনি চাপিয়ে দিবেন না, মা লা তাকাতা লানা বিহি, যেই বোঝা বহন করার সামর্থ্য আমাদের নাই। এমন বোঝা চাপাবেন না যেইটা আমরা আসলে বইতে পারবো না। আমার বোঝা বহন করার ক্ষমতা আছে 10 কেজি, তো সেখানে আমাকে 12 কেজি দিলে আমি পারবো? আল্লাহ আমাদেরকে সেই দোয়াটাই শিখিয়ে দিচ্ছে, যেন আমাকে আমার যে ক্যাপাসিটি সেই অনুযায়ী কাজের দায়িত্ব থাকে, ততটুকুই যেন আমি পার পাই। এমন মানে বাড়তি ভার আমার উপর চাপিয়ে বসবে না যে যার ফলে আমি এটা করতে পারবো না, আমি ব্যর্থ হয়ে যাব, তেমন যাতে না হয়। ও আফুয়ান না, দায় তুলে নেন, মানে আমার উপর যেই মানে কৃতকর্মের যেই মানে ভর পড়েছে, অন্যায় করা যে দায় পড়েছে, দায়টা তুলে নিন। ও আগফিরিল্লাহ, এবং ক্ষমা করে দিন, যা যা অপরাধ করেছি সে অপরাধ ক্ষমা করে দিন। ওয়ার হামনা, করুণা করুন। আন্তা মাউলানা, আপনি আমাদের অভিভাবক। ফানসুরনা, অতএব আমাদেরকে সাহায্য করুন। আলা কাউমিল কাফিরিন, যারা অবিশ্বাসী সেই লোকদের বিপক্ষে আপনি আমাদেরকে সাহায্য করুন, অথবা যারা অস্বীকার করে বা অস্বীকৃতি জানায়, অগ্রাহ্য করে, তাদের বিপক্ষে আপনি আমাদেরকে সাহায্য করুন। তো আলহামদুলিল্লাহ, সূরা বাকারা এখানে শেষ হয়ে গেল। তো আমরা চাইলে, আমাদের হাতে আরো 1 ঘন্টা সময় আছে, আমরা পরবর্তী সূরায় যেতে পারি, টানা আমরা পড়তে পারি আরো 1 ঘন্টা, অথবা আমাদের এখানে একটা ব্রেক হতে পারে। কারো যদি কোনো কিছু বলার থাকে বলা যেতে পারে, কোনো ধরনের এডিশন থাকলে সেটা বলা যেতে পারে, ভাই অথবা একটু, আমরা ভাই Yes, সালামুন আলাইকুম, আপনি 283টা আবার একটু পড়লে ভালো হয়। 283। আচ্ছা, 283 বলতে পড়তে বলছেন আমাদের ভাই, লিল্লাহে মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এটা না নাকি তার আগেরটা? ওয়াইন কুনতুম আলা সাফারিন, আর যদি থাকো তোমরা ভ্রমণে, ওয়ালাম তাজিদু, এবং পাও নাই সেখানে কাতিবান, কোন লেখককে, মানে তোমাকে একটা ঋণের সাহায্য নিতে হচ্ছে, বা তোমাকে তোমাকে কোনো একটা প্রয়োজনীয় জিনিস নিতে হচ্ছে, কিন্তু সেখানে লেখক নাই, মানে একটা চুক্তিপত্র যে হবে, লেনদেন যে হবে, সেখানে কোনো লেখক নাই। ফারিহানুন মাকবুজাতুন, তবে বন্ধকি বস্তু হস্তগত রাখতে পারো। যেহেতু লেখক নাই, চুক্তি করা যাচ্ছে না, সেক্ষেত্রে মানে চিহ্ন হিসেবে একটা বন্ধকি বস্তু রাখতে পারো। ফাইন আমিনা বা আদুকুম বা আদান, এখন যদি আস্থায় রাখে কেউ কাউকে, মানে এই ধরনের, মানে কোনো ঋণ চুক্তি হবে না, কোনো চুক্তিনামা নাই, কিন্তু এরপরেও একজন আরেকজনকে দিচ্ছে, আস্থা রাখতেছে, এই আস্থা রাখার ব্যাপারটাতে, সেটাতে আল্লাযী
আল্লাযী আও তুমিনা, যার উপর আস্থা রাখা হলো, সে যেন আমানাতাহু, তার কাছে রাখা গচ্ছিত জিনিসটা ফেরত দেয়। ইউয়াদ্দি আল্লাযী আও তুমিনা আমানাতাহু, তার কাছে রাখা মানে আমানতটাকে, গচ্ছিত জিনিসটাকে সে যেন ফেরত দেয়। ওয়ালিয়াত্তাকি আল্লাহ রাব্বাহু, ভয় করে তার প্রভু আল্লাহকে। কেমন? তো বন্ধুকি বস্তু যেন রাখে, হস্তগত রাখতে পারে। তাহলে একটা হচ্ছে যে মানে লেনদেনের ব্যাপারটা, এখানে লেনদেনের মধ্যে যে লেনদেনটা হলো, এই লেনদেনটা তো পরে অস্বীকার করার একটা সুযোগ আসতেছে, যেহেতু লিখিত নাই। এখন যে নিয়েছে সে যেন তার তার উপর যে আস্থা রাখছে, সেই আস্থাটার বিনিময়টা সে যেন দেয়, সেই জন্য সেটাকে তার প্রাপ্য যেই লোক, সেই লোককে এটা যেন সে ফেরত দেয়। মানে যাকে দিতে বলা হয়েছে, আমি এখানে যেভাবে বলেছিলাম সেটাকে আসলে যে কোনো একটা জিনিস যদি নেয়, এইখানে তো কোনো চুক্তিনামা নাই, কোনো ধরনের লিখিত পড়িত বস্তু নাই, সেক্ষেত্রে যেই বিষয়টার জন্যই আস্থা রেখেছিল, সেই বিষয়টা, সেই জিনিসটা যেন সে তার যে পাবে তার কাছে যেন সময় মতো ফেরত দেয়, সেইটা বলা হয়েছে। ওলা তাকতুমু আশ-শাহাদা, কেউ যেন আর গোপন যেন না করে সাক্ষী। অমান ইয়াকতুমুহা, তুমহার যে এটাকে গোপন করবে, ফা ইন্নাহু আসিমুন কালবাহু, সে তাহলে নিজের অন্তরকেই কলুষিত করলো। ওয়াল্লাহু বিমা তা'মালুনা আলিম, আর আল্লাহ তোমরা কি করছো সেটা পূর্ণ অবগত। তাহলে এখানে দেখা গেল যে ভ্রমণে থাকা অবস্থায় যার কাছে কোনো একটা সম্পদ গেল, সে যেন তার উপর উপর থাকা দায়িত্বটা, সে তো একজনের সম্পদ তার কাছে এসেছে, এইটা যেন সে নিজে আবার তার প্রাপ্য লোককে এটা ফেরত দেয়। এটা হচ্ছে আয়াতের মূল জিনিস। ঠিক আছে আকাশ ভাই? ভাই ঠিক আছে, ঠিক আছে। এখানে আরেকটা জিনিসের সাথে একটু কালেকশন করতে চাই। মানুষ যখন ভ্রমণে থাকে তখন তার কাছে হয়তোবা সোনা দানা থাকে, এরকম বস্তুই থাকে। হুম। সেই ক্ষেত্রেই তো কথাগুলো বলা হয়েছে। না, এখানে যেভাবে আছে সেটা হচ্ছে যে আপনার যে আমেনা বাদুকুম আমিনা বাদুকুম বাদান, মানে আস্থা যদি রাখে কেউ অন্য কারোর উপরে, এর মানে কি? এর মানে হচ্ছে সেই লোকটাকে আস্থা রাখা হয়েছে। ধরো 20,000 টাকা তুমি রাখো, এখন এই 20,000 টাকা তো প্রাপ্য এই লোকেরই, অথবা সে কাউকে দিতে বলছে, তখন ফল ইয়াওয়াদ্দু আল্লাযী আতুমিনা, সেজন্য ফেরত দে যার উপরে আস্থা রাখা হয়েছিল। কেমন? মূল ব্যাপারটা হচ্ছে এটা। মানে মানে এই ভ্রমণে যখন সে এই ব্যাপারটা মানে এই জিনিসটা, এই দায়িত্বটা পেয়েছে, এইটা যেন সময় মতো সে ফেরত দেয়, সে কিন্তু লাভবান হয়েছে, তার কাছে কিছু সম্পদ এসে গেছে। কোথাও যেন সাউন্ড পাওয়া যাচ্ছে। আরেকটা বিষয় হলো, আমাদের এলাকাতে তো আমরা প্রায় দেখি জমি 1 বছরের জন্য আগাম বিক্রি করে দেয়। ওটা কি বেচা কিনার মধ্যে পড়বে? যে বন্ধকি না ধরেন না 1 বছর তুমি না, জমি খাও। ওইটা তো এই 1 বছরের জন্য যেটা দেয় সেটা কিন্তু ভিন্ন জিনিস। এখানে রেহান একটা শব্দ আসছে কিন্তু, বন্ধক, বন্ধকটা ভিন্ন জিনিস। বন্ধকটা হচ্ছে জমি রেখে দিয়ে, মনে করেন যে আমার জমিটা আপনি রাখেন, আপনি আমাকে 1 লাখ টাকা দেন। এটা একটা, এটা হচ্ছে ওই যে আপনি রেহান বলতেছেন, রেহান শব্দ দ্বারা এটা বোঝা যায়। ওই জমিটা তখন সে নেয়, এর বিপরীতে 1 লাখ টাকা তাকে দেয়। তখন এই লোক যখন 1 লাখ টাকা আবার ফেরত দিবে, তখন জমিটাও ফেরত পায়। এখন এইখানে কিন্তু সেই কথাটা আছে, ফারিহানুন মাকবুজাতুন, বন্ধকি বস্তু তবে হস্তগত রাখতে পারো। মানে মনে করেন একটা আংটি, একটা কোনো একটা মার্ক করার মতো একটা জিনিস, সেটা মানে চিহ্ন হিসেবে রাখতে পারে, তার বিনিময়ে সে বেচা কিনি, একটা। সেটা তো বেচা কিনি বুঝলাম, কিন্তু আমরা যে আরেকটা যেমন যেমন 1 বছরকার জন্য, 1 বছর তুমি আমার জমিটা খাবা, আমাকে এত টাকা দিবা, সেইটা কি বেচা কিনির মধ্যে পড়ে কিনা, আগাম বেচা কিনির না মধ্যে পড়ে? না, এটা এখানে দেখা দেখা যাচ্ছে না, ঠিক এখানে এই বিষয়টা না। এটা তো হচ্ছে যে স্পেশাল, মানে ট্রাভেলে যখন থাকবে, আপনার ওইটা পড়বে ওই আগের আগের ইয়েতে পড়বে, 282-তে পড়বে। কোন একটা সঙ্গতির ভিত্তিতে
282 চুক্তিটা হইতে পারে। আলহামদুলিল্লাহ, বুঝতে পারছি, আপনি আগিয়ে যান। ওকে, ঠিক আছে। আর কেউ যদি কিছু বলতে চান বলতে পারেন। আমাদের সূরা বাকারা আমরা শেষ করলাম, আমরা এরপরে সূরা আল ইমরান পড়ব।